ওকে, এখানে যে আপনি 2014 দিচ্ছেন, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, জাস্ট এদিকে ইন্ডেক্স নাম্বারটা নাই, ঠিক আছে। সো যেহেতু ইন্ডেক্স নাম্বার নাই, আপনি যদি কোনো একটা অফিসে কাজ করেন, আপনাকে তো সে তো পাইথনের কোডটা দেখতে চাইবে না, তাই না? সে আপনার কাছ থেকে কি এইটার এজ এ এক্সেল ফাইল হিসেবে সে আপনার কাছ থেকে চাইবে, তাই না? তো আপনি তাকে তো এক্সেল ফাইল হিসেবে এটাকে দিলে ওটা ডিস্টর্ট হবে, বুঝতে পারছেন? তো আপনারা অলওয়েজ অলওয়েজ রিসেট ইন্ডেক্স ইউজ করবেন। আর দেখবেন এগুলো রিপিট আইটেম হয় নাই, ঠিক আছে, 2014 এই জায়গায় রিপিট আইটেম হয় নাই। তো এটা একদিক দিয়ে দেখতে ভালো লাগতেছে, বাট অন্যদিকে যদি আপনি রিসেট ইন্ডেক্সটা বারবার ইউজ করতে থাকেন, মানে এটা অনেকটা কি বলবো যে অনেকটা নিয়ম আর কি। মানে নিয়ম বলতে যে গ্লোবাল নিয়ম এরকম কিছু না, মানে আমরা যারা অফিসেসরা বাংলাদেশে আমরা যারা কাজ করে থাকি আমরা সবাই রিসেট ইন্ডেক্সটা বেশি ফলো করে থাকি আর কি, ইন্ডেক্স নাম্বারটা রিসেট করা আর কি। হ্যাঁ, এই যে উনি তো দিছে, এখানে দিছে, এই যে দিছে। ওকে, এখানে দিছে 2 মার্ক, ঠিক আছে। ফাইন্ড ইয়ার ওয়াইজ কোয়ার্টারলি সেলস প্রাইস ইন ঢাকা। তো এখানে ইয়ারটা কোয়ার্টারলি আছে, ঢাকা আছে, খুব সমস্যা নাই। তো ঢাকা আমার মেইন বিষয় না, তাহলে এখন আমি যেহেতু ফিল্টার করে ফেলছি ঢাকা আমার মেইন বিষয় না, তাহলে আমার গ্রাফে আমার কি দেখতে হবে, 2021 সালটা দেখাবো, কোয়ার্টারটা দেখাবো, আর এটা দেখাবো। আরেকটা বিষয় হলো যে আপনি যদি রিসেট ইন্ডেক্স না করেন, তাহলে আপনার গ্রাফটাও ভালো আসবে না, বুঝতে পারছেন? রিসেট ইন্ডেক্স না করলে গ্রাফটাও ভালো আসবে না, ঠিক আছে। তো এটা একটা ফ্যাক্ট। তো আমরা একটু যাই। আপনি খুব একটা ভালো কাজ করছেন যে আপনি ম্যাটপ্লটলিব ইউজ না করে ডিরেক্টলি সিবন ইউজ করছেন, ঠিক আছে। তাই না? আমরা একটা বিষয় একটু খেয়াল করবো, অলওয়েজ আপডেটেড থাকার চেষ্টা করবো। যেখানে ম্যাটপ্লটলিব আমাকে একটা ফিচার দিচ্ছে, এর থেকে ভালো ফিচার আমাকে স্ক্যাটার প্লট দিচ্ছে, আমি কেন স্ক্যাটার প্লট ইউজ করবো না, তাই না? বিষয়টা অনেকটা এই ধরনের। আর যেহেতু আমাদের হিউ আছে, লিজেন্ড আছে না, তো লিজেন্ড যেহেতু আছে সেটা আমাদেরকে এসএনএস টা ইউজ করলে সবচেয়ে বেশি বেটার হয়। তো এখানে প্রাইস ঢাকা মোটামুটি আছে, ডাটাটা দিচ্ছেন, স্বাভাবিকভাবে ডাটা দিতে হবে। মানে ডাটা বলতে কোনটা? ডাটা বলতে উপরে যে ফাইলটা আছে এই ফাইলটা, এক্স ইয়ার, ওয়াই টোটাল প্রাইস, হিউ কোয়ার্টার, ঠিক আছে। উপর নিচ করলে কোনো অসুবিধা নেই, উল্টাপাল্টা দিলেও কোনো অসুবিধা নেই এটাতে। মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স দিলেও আমার খুব একটা অসুবিধা ছিল না। বাট কোয়ার্টারটা ঠিক আছে, যেহেতু কোয়ার্টারলি সেলস চাইছে, তো এটা ঠিক আছে। ওকে, একটা জিনিস একটু লক্ষ্য করে দেখছেন, আমরা আমরা যে পার্টটা করছি, লাস্ট যে ক্লাসে যে জিনিসটা শিখে আসছি, ওইটাকে বলা হয় ইডিএ। লাস্ট ক্লাসে আমরা এবং এর আগের ক্লাসে দুইটা পার্ট শিখছি না, দুইটা পার্টে আমরা যত কাজ করছি এটাকে বলা হয় ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। আজকের আমরা যদি এই অ্যাসাইনমেন্টটা যদি সবার রেজাল্ট দেওয়ার পরে আমরা যদি যেটা শিখবো, এটা হলো যে পার্ট 2, ঠিক আছে। তো এই যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস কাজে হলো যে এক্সপ্লোর করা ডেটা। এই যে যেমন 2021 সালে আমার মাত্র একটা সেল হয়েছে, কেন একটা সেল দেখাচ্ছে, কেন Q1 দেখাচ্ছে, Q2, Q3, Q4 কেন দেখা নেই? কেউ এক্সপ্লেন করতে পারবেন? কারণ আপনার 21 সালে একটা মান্থেরই বা একটা কোয়ার্টারই সেল দেওয়া আছে, একটা সিঙ্গেল কোয়ার্টারই ডাটা ছিল। এক্স্যাক্টলি। তো আপনি যদি এটাকে কেপিআই বানান, তাহলে কিন্তু এটা সবার আগে ফোকাসে আসবে যে 2021 সালে সবচেয়ে কম সেল হয়েছে। বাট এটার বিহাইন্ড দি সিন কি, এটা কিন্তু বস জানতেছে না। তো বিহাইন্ড দি সিন আপনাকে এক্সপ্লেন করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের রিপোর্ট লিখতে হয়, কেস স্টাডি যখন লিখবো, এই কেস স্টাডি বা রিসার্চে যখন কাজ করব, যে অড বিষয়গুলো কোনগুলো অড আসতেছে এই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করা। তো এখানে 2021 সালটা আপনাকে বলতে হবে যে আমার ঠিক আছে এই Q1 এর সেলস আমার এরকম হয়েছে, বাট এটা খুব একটা বেশি খারাপ যে এরকম না, ঠিক আছে। কারণ আমার স্টিল আমার এটা আমার এই সাইকেলটা এখনো চলতেছে, ঠিক আছে। তো এটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তো আমরা কেস স্টাডিতে এই ধরনের অনেক কিছু পাবো। যেমন এইটা একটা অড বিষয় যে এখানে Q1 এর সবচেয়ে কম সেল হয়েছে, অন্যান্য যে ইয়ার গুলো আছে 2014 সালে Q1 মানে একদম প্রথম যে এটা এই সময় সবচেয়ে কম সেল হয়েছে, বাট এরপরেই কোয়ার্টার 2 থেকে সবচেয়ে ভালো সেল হচ্ছে সব জায়গায়। তো এটা কি আসলে ম্যাটার করতেছে না, কারণ প্রথম বছর বা প্রথম বছরের Q1, মানে একটা দোকান মাত্র শুরু হয়েছে, তার স্বাভাবিকভাবে একটু কম হইতেই পারে, স্বাভাবিক, তাই না? তো এই জিনিসগুলো আর কি একটু এক্সপ্লেন করতে হবে ওখানে। ওকে, এই যে দেখছেন আমরা যখন পিডিএফ দিয়ে জেনারেট করি না, তখন এই যে এইভাবে আসতেছে। আপনি ওই যে কেউ একজন বলছিল যে HTML দিয়ে পরে যদি এটা পিডিএফ করে কোনো অসুবিধা হবে কিনা, তো কোনো অসুবিধা নাই। বাট এই সাইডে এটা কাটা যায়, বুঝতে পারছেন, এটা এইভাবে দেখায় না আর, ঠিক আছে। তো যেহেতু কাটা যায়, আমি অ্যাকচুয়ালি জানতে পারি না অনেক সময় যে আসলে আপনি কিভাবে কাজ করছেন, আমাকে তখন আউটপুটটা দেখে বুঝতে হয়। আরেকটা বিষয় এখানে দেখেন যে কোয়ার্টারলি ইয়ারলি সেলস, এই যে এই জিনিসটার প্রয়োজন ছিল না। একটা জিনিস আপনাকে বলি, কোয়ার্টার বড় নাকি ইয়ার বড়? আমি এর আগে আপনাদেরকে বলছিলাম না,
কাল ইয়ার মাত্র বড়। ইয়ার অবশ্যই বড়। ইয়ারের ভিতরে কোয়ার্টার আসে, কোয়ার্টারের পরে মান্থ আছে, মান্থের পরে টাইম আসে, তাই না? তো এখানে যে কোয়ার্টারটা আগে দিচ্ছেন, তো এটা কি রাইট হয়েছে? ডেফিনেটলি না, রাইট না, ইয়ারটা আগে দেওয়া উচিত ছিল। ইয়ারটা আগে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ফলো করবেন, ঠিক আছে? বাট আপনার আনসারটা ঠিক আছে, এই সমস্যা নাই। নাও এটা আপনার দেওয়া উচিত, এটা আপনার দরকার ছিল না আর কি, আপনি দিচ্ছেন। বাট একটা জিনিস তো শিখতে পারলেন বা একটা জিনিস বুঝতে পারছেন না, এখন থেকে আর এই ভুলটা যেন না হয় আর কি। ফাইন্ড দি কোয়ার্টার ওয়াইজ ইয়ারলি টোটাল সেলস প্রাইস ইন ঢাকা। ফাইন্ড দি কোয়ার্টার ওয়াইজ বলছে, কোয়ার্টার ওয়াইজ ইয়ারলি বলছে, তো অ্যাজ ওয়েল এস এটা ইয়ারটা আগে আসবে পরে কোয়ার্টারটা আসবে, তাই না? প্লট ইট ইনটু স্ক্যাটার প্লট। তো এখানে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। উপরের কোয়েশনটা বুঝতে পারছেন, নিচের কোয়েশনটা বুঝতে পারেন না, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে আবার ওই যে এই জায়গায় ভুল করছেন। হোয়াট এভার ইট ইজ, আপনার কোয়ার্টারটাই আপনার অ্যাকচুয়ালি মানে কি হইতে হবে, লিজেন্ডে যাবে, বুঝতে পারছেন? লিজেন্ডে লিজেন্ডে কোনটা যায় সবচেয়ে বেশি? আহ, যেটা ক্যাটাগরি বেশি, ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। ইয়ার আমার এখানে 10টা আছে, কোয়ার্টার আছে আমার 4টা, লিজেন্ডে কোনটা দেওয়া উচিত হবে? ডেফিনেটলি কোয়ার্টারটা দেওয়া উচিত হবে, তাই না? তো কোয়ার্টার আমার মাত্র 4টা, এটাকে আমি মোর মানে কি বলবো স্পেসিফিক কম্পেয়ার করতে পারবো একটার সাথে আরেকটা। বাট আমার যখন 4টা 5টা যদি আমি লিজেন্ডে চলে যাই ক্যাটাগরিতে, তাহলে কি আমি ওটাকে কম্পেয়ার করতে খুব কষ্ট হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এই জায়গায় যে কোয়ার্টার ওয়াইজ ইয়ারলি টোটাল সেলস যেটা, এটা উপরে যে কোয়েশ্চন সেম কোয়েশ্চনে আপনি রাখলে অসুবিধা হচ্ছে না। বাট মোরওভার এটা ঠিক আছে, আপনি যদি শুধুমাত্র ইয়ারটাকে বেস করে দেখাইতে চান, অনেক সময় এই ধরনের রিকোয়ারমেন্ট আসে, আপনি এই জিনিসটা ঠিক আছে, এটা খুব একটা বেশি অসুবিধা নাই, আমি এটাতে কোনো মার্কও কাটবো না। বাট রিকমেন্ড থাকবে যেটা কোয়ার্টার এবং ইয়ারের ভিতরে যখন কম্পেয়ার, যখন আপনার প্রশ্ন আসবে যে আমি কোনটাকে লিজেন্ডে ঢুকাবো, কিউতে কোনটাকে ঢুকাবো, তখন আপনি দেখবেন যে যেটা আমার ক্যাটাগরি বেশি, যেটা আমার লম্বা ক্যাটাগরি, এটাকে তো আমি এক্স ওয়াই যে কোনো একটা জায়গায় আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, তাই না? এক্স ওয়াই এর সবচেয়ে বেশি ক্যাটাগরি দেওয়া যায়। বাট লিজেন্ডে যত কম ক্যাটাগরি হবে, 3টা 4টা বা 5টা ক্যাটাগরি সর্বোচ্চ যাবে, তত এটা ভালো আর কি, এটা তত মোর ভিজুয়ালাইজ হয় সুন্দরভাবে, তাই না? তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। নেক্সট কোয়েশনটা হলো, ধন্যবাদ দাদা, আমারও লিজেন্ড নিয়ে কনফিউশন ছিল, এখন ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে তো, এটা না ক্লিয়ার হয়ে গেছে? ওকে, ভাই আমার একটা কোশ্চেন আছে এটা নিয়ে। জি 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 জি, বলেন, শুনতেছি। ভাই ডেটা সেটে না 2019 এর ডেটা ছিল, বাট এখানে গ্রাফে শো করতেছে না। দেখা যাক পরে, এটা ভাইয়ারও দেখা করে যাক। না দেখলাম। 2019-এর ডেটা আছে না, শো করতেছে না। 2020, এই যে 2019, এই যে 2019 গ্রাফে শো করছে না যে। গ্রাফে তো সে দেয় নাই, দিছে কি দেয় নাই তো, এই যে এই জায়গায় শো করতেছে না। দাদা এখানে তো আসলে অনেক মানে ক্যাটাগরি, কারণ তো ও আসলে সবগুলো তো নিতে পারবে না। এই যে এটা আমার কাছে মনে হয়েছে, এটাকে যদি ইয়ারটাকে যদি ওয়াই দিত, এই ইয়ারটাকে যদি এক্স এ হ্যাঁ দিত, আমি তাহলে এটা করছি, বাই অক্ষে দিছি তখন শো করছে, কিন্তু এক্স অক্ষে দিলে শো করে না। তো এই জায়গাটাই তো দাদা আরেকটা এটা শো বিষয়। করে না কেন? কারণ হচ্ছে আপনার ও একটা ইন্টারভেল পর পর ডেটাটা নেয়। ধরেন 2018 নিলে 1 বছর মাঝখানে গ্যাপ রেখে 2020 তারপর দেখায়, ডেটা ঠিকই এটা থাকে। হলো এটা হলো যে যদি আমি ধরেন যে ফিগার সাইজটা ফিক্স করে দিছি, এই ফিগার সাইজের ভিতরে আর যদি আমার যদি ওই ইন্টারভালটা যদি বেশি হয়ে যায়, বেশি ক্যাটাগরি হয়ে যায়, সে ধরেন যে সে 10টা ক্যাটাগরি নিতে পারবে, তার জন্য দেখালে ভিজুয়ালি সুন্দর হবে। বাট ওই জায়গায় আছে 20টা ক্যাটাগরি, তখন সে 2টা ইন্টারভাল পরপর করে নেওয়ার চেষ্টা করে আর কি, বুঝতে পারছেন? বাট এখানে তো এরকম হওয়ার কথা না, যদি বা, কারণ এখানে খুব কম ক্যাটাগরি, মোস্ট প্রবলি এখানে মাত্র 6টা ক্যাটাগরি, তো এটা নেওয়া উচিত ছিল। বাট ঠিক আছে, এটা খুব একটা বেশি না, এটা সমস্যা হবে না। ওকে, আমরা যাই। নেক্সট কোয়েশ্চন ছিল কি, হোয়াট সিজন ইজ দ্য ওর্স্ট ফর ইচ প্রোডাক্ট আইটেম? আমি ডাটা দেখতে চাই। অ্যাসেন্ডিং ফলস করা হয়েছে, ডিসেন্ডিং করা হয়েছে, উপর থেকে আসছে, খুব গুড। টেল দিছে 15, 5টা দিলে যথেষ্ট ছিল, 15 না দিলেও ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এটা এটা হয়েছে, এটাতে আমার কোনো কোয়েশ্চেন নেই, এটা আপনারটা ঠিক আছে। নাও বেস্ট সিজন তার মানে কি অ্যাসেন্ডিং ট্রু হবে না? অ্যাসেন্ডিং ট্রু হবে, অ্যাসেন্ডিং ট্রু কই? এই যে প্রত্যেকটাতে আপনি রিসেট ইন্ডেক্স দেন নাই, ঠিক আছে, রিসেট ইন্ডেক্স দেন নাই, সেজন্য আপনার এটা খুব অগোছালো এইভাবে আসতেছে। আবার এখানে রিসেট ইন্ডেক্স একটু দিতে হবে, ঠিক আছে। বেস্ট বেস্ট বলছে না, বেস্ট হলে তো অ্যাসেন্ডিং, বেস্ট হলে কি হয়, বেস্ট হলে অ্যাসেন্ডিং ফলস, আচ্ছা আচ্ছা, বেস্ট হলে অ্যাসেন্ডিং ফলস। আর ওর সিজন হলে
ওর সিজন হইলে অ্যাসেন্ডিং ট্রু হবে, এখানে দাদা অ্যাসেন্ডিং ট্রু। অ্যাসেন্ডিং ট্রু দিয়ে আপনি যদি হেড নেন তাহলে তো সেম কেসই হচ্ছে। হেড না টেইল হবে, না দাদা, হেডের উল্টা কি, হেডের উল্টা কি টেইল না? না টেল। আপনি ধরেন আমি অ্যাসেন্ডিং করলাম, অ্যাসেন্ডিং আচ্ছা মানে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো ছোট থেকে বড় দিকে যাচ্ছে। আচ্ছা। তো আমি যদি এই ও পর্যায়ে হ্যাঁ নিচের থেকে টেল 15 নেই, তার মানে আমি বেস্ট নিলাম। না, এটা একটু ভুল আছে মনে হয়। টেইল মানে কি একদম লাস্টের দিকে যেগুলো থাকবে, একদম লাস্টে অনেক কিছু কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। এখানে এখানে প্রায়োরিটি থাকে যখন, এখানে একটা জিনিস একটু বলি যে এখানে প্রায়োরিটি থাকে প্রোডাক্টের উপর, তাই না? প্রোডাক্ট আপনি যখন এখানে যখন গ্রুপ বাই করবেন, ঠিক আছে, আইটেম নামের উপর, তো সে আইটেম নামগুলো এবিসিডি করে সে ওখানে, আপনি যদি টেইল বা হেড না দেন তাহলে কি আগে পিছে সবগুলো কি করা থাকে, মানে কোনো কিছু বড় কোনো কিছু ছোট এরকম থাকে, ঠিক আছে। তারপরে আপনি যখন এটাকে যখন এসেন্ডিং যখন ফলস করবেন, তখন কি হবে, উপরে চলে আসবে ইয়াগুলা, আহ, এই অ্যাসেন্ডিং ফলস করার পরে উপরে চলে আসবে। তখন আপনি যদি হেড দেন তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন? অ্যাসেন্ডিং ট্রু করার পর কি ছোট থেকে বড় আসার কথা না, এরপরে যদি আপনি হেড দেন তাহলে ঠিক আছে, হ্যাঁ, এখানে বুঝতে এই পারছেন? দাদা অ্যাসেন্ডিং ফলস দিয়ে হেড দিছি। অ্যাসেন্ডিং ফলস হলে কি, অ্যাসেন্ডিং ফলস মানে কি ডেসেন্ডিং না এটা? আর ডেসেন্ডিং মানে কি বড় থেকে ছোট, আপনি এটাকে বড় থেকে ছোট, তার মানে কি আপনি এটা হ্যাঁ, কি, আপনার কি এটা কি টোটাল প্রাইসটা কি ওটস হয়েছে নাকি বেস্ট না হয়েছে? এটা দাদা বেস্টের টা আপনি দেখতেছেন। ও, ওটস, ওটস এরটা কই? ওরসেরটা দাদা উপরে। সিজন ইজ দি বেস্ট সিজন। ওটস, 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 আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন। হ্যাঁ, দাদা একটু নিচে নামেন, আমি বলে দিচ্ছি আপনাকে। আমার আমি ঠিক কোশ্চেন খুঁজে গ্রাফের পাচ্ছি উপরই হচ্ছিল আমার কোশ্চেনটা দেওয়া আছে, গ্রাফটার উপরে আমি না, কোশ্চেনটা গ্রাফের উপরে প্লেস কোয়েশন করতেছি। দিবেন না, কোয়েশনটা হলো যে কোয়েশনটা আগে থাকবে, ওই কোয়েশনের ক্ষেত্রে আপনি যতগুলো এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস রাইট, করবেন। এই কারণে কনফিউশনটা হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বেস্ট এই যে ওটসটা পাইছি। আচ্ছা, এসেন্ডিং ফলস করে আপনি আবার টেল করে দিছেন, তাই না? টেল, এই জায়গাটাতে মনে হয় কিছুটা কনফিউজড। অ্যাসেন্ডিং ফলস মানে ফলস কি? করে check করতে হবে। আমি যদি সে টেলটাকে যদি বাদ দিই, টেলটা নাই, ধরে নেন টেলটা নাই, টেলটা নাই, অ্যাসেন্ডিং ফলস মানে ইটস মিনস ডিসেন্ডিং, তাই না? ডিসেন্ডিং মানে কি আমার বড় থেকে ছোটগুলো আসবে সবার আগে, তাই না? বড় থেকে ছোটগুলো আসলে তাহলে কি এটা হেড, হেড হওয়া উচিত ছিল না, তাই না? বিষয়টা, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি আপনাদের মানে একটু তেল লজিক্যালি, দেওয়াতে এটা ছোট থেকে বড় আসছে। হ্যাঁ, আপনি এমনি আপনার লজিক্যালি ঠিক আছে, আপনি ধরে নিয়েছেন টেইল আছে, বাট ওইদিকে আবার আপনি শর্টিং করতেছেন, এটা আপনি ওইটাকে স্কিপ করে ফেলছেন, বুঝতে পারছেন? রাইট দাদা। ওকে, এটা সমস্যা নাই, এটা এই যে আপনারা এভাবে দিচ্ছেন, এটা অলরেডি মনে হয় আপনাদের ক্লাসে দেওয়া হয়েছিল মোস্ট প্রবলি। এটা মনে হয় ক্লাসে আপনাদেরকে, এটার তো আনসার দেওয়াই আছে মনে হয়, তাই না? এটার আনসার তো দেয়া দেয়া আছে মনে হয়, আপনার মনে হয় দেখেন নাই মনে হয়, তাই না? না, এমনি ঠিক আছে, না, এইভাবে মনে হয় ঠিক আছে, এটার আনসারটা মনে হয় দেয়া আছে। একটু দেখি, দেয়া কি আছে আনসারটা? ও, আনসারটা দেয়া নাই, না দাদা, বার চার্ট পর্যন্ত শেষ করা হয়েছে। আনসারটা দেয়া নাই, আনসারটা দেয়া নাই। আমি মনে হয় ওদেরকে মনে হয় পড়াইছিলাম, তাহলে তাহলে এটা মনে হয় ইয়াতে ছিল, আহ লাস্ট ব্যাচে যাদেরকে পড়াইছি তাদের এখানে ছিল মোস্ট প্রবলি, তাহলে এটা পার্ট টু, পার্ট ওয়ান। এই যে আপনার এটা ঠিক আছে, আপনার এটাতে আমি কোনো ভুল ধরবো না, কারণ আপনি কি প্রোডাক্টের আইটেম দিয়েছেন, আইটেম এন্ড প্রোডাক্টের নাম দিয়েছেন আর কি, তাই না? বুঝতে পারছেন? প্রোডাক্টের হ্যাঁ নামটা দাদা। দিয়ে আপনি অ্যাকচুয়ালি করছেন, এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে এটা। আর নিচে এটা কি ঠিক আছে, এভারেজ সেলস, এটা তো টোটাল প্রাইস ছিল, আপনার এটা কি এভারেজ, এভারেজ বলা হয়েছে নাকি টোটাল বলা হয়েছে? কোয়েশনটা কি ছিল, হোয়াট ইজ দি কোয়েশন? এভারেজ সেলসই তো অ্যাভারেজ বলছেন। এভারেজ ছিল দাদা।
নেক্সট এমডি হামদুল্লাহ নাই, মাজিদুল হক দেয় নাই। আচ্ছা কারা দিচ্ছে? নাজমুল হুদা, নাজমুল হুদা কি আছে? জি ভাইয়া আছি। ওকে, আপনি কি কোয়েশন দিচ্ছেন? ওকে, ফাইন্ড ইয়ার ওয়াইজ কোয়ার্টারলি সেলস। ওকে গুড, আপনি রিসেট ইন্ডেক্স দিচ্ছেন, খুব ভালো। অলওয়েজ এটা ফলো করবেন, হ্যাঁ। রিসেট ইন্ডেক্স, ডিভিশন, ইয়ার। হোয়াই ডিভিশন আগে? ওকে, না এটা এফেক্ট পড়বে না আশা করি, ডিভিশনটা এফেক্ট পড়বে না মোস্ট প্রবাবলি ইয়াতে। এখানে কি ডিভিশন চাইছে? কোয়ার্টারলি সেলস প্রাইস ইন ঢাকা, এটা মোস্ট প্রবাবলি চাইছে। ডিস্ট্রিক্ট চাইছে না নাকি ডিভিশনই? আচ্ছা সমস্যা নাই, ডিভিশন দিয়ে করে না। আচ্ছা, কোয়েশনে যেহেতু কিছু উল্লেখ করা নাই, সো আমি এটাতে কোনো হাত দিতে পারবো না। ওকে, ওকে, আপনি সেম থিংস আপনি করছেন। ছিল, তাই না? আর নিচে এটাতে ইয়ার দেওয়া উচিত। এটাতে মনে হয় সেম জিনিস করছেন। কোনো সমস্যা না। আপনার অ্যাকচুয়ালি কোয়েশনে একটু কনফিউজ মনে হয় নাকি? প্রচুর কনফিউশন কোয়েশন নাকি? কোয়ার্টার ওয়াইজ ইয়ারলি টোটাল সেলস। ওকে, দাদা কোনো ফার্স্ট সমস্যা টাইম নাই। বিজনেস মাইন্ড নিয়ে চিন্তা করতেছি, তো এই জন্য একটু এরকম হচ্ছে দাদা। হ্যাঁ, এটা প্র্যাকটিস গুলো সমস্যা করলে নাই। solve হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব একটা সমস্যা নাই। দিস পারফেক্ট, ঠিক আছে, দিস পারফেক্ট। নাও হোয়াট সিজন ইজ দ্য ওর সিজন? ওর সিজন ফিল্টার করছেন? ওর সিজন মানে কি? অ্যাসেন্ডিং ফলস হবে, আর অ্যাসেন্ডিং ফলস আবার টেল। ও অ্যাসেন্ডিং ফলস না, আপনারটা তো মনে হয় না। ওর সিজন, ওর সিজন, এই যে এটা তো হয়েছে। অ্যাসেন্ডিং ফলস করছে, অ্যাসেন্ডিং ফলস যেটা করছে, ডেসেন্ডিং হয়েছে। আসলে কি হয়েছে আমি নিজে কনফিউজ। আচ্ছা, টেল না, ওই টেল আগের ভাবেই করছিল দাদা। আমি নিজে করলে আগের হয়তো ভাবে বা আমি নিজে ফলস করলে হয়তো করে কনফিউজ হইতো না। ওকে, কোনো সমস্যা নাই। না মোটামুটি ঠিক আছে, আশা করি এটাতে খুব একটা অসুবিধা নেই, কারণ প্রাইসটা তো দেখে মনে হচ্ছে ঠিক আছে না। এটা টেলি হওয়ার কথা, টোটাল প্রাইস ফর ইচ প্রোডাক্ট আইটেম গ্রুপ বাই করছে কোয়ার্টারলি আইটেম নেম না দিয়ে আপনারা আইটেমের যে আইডিটা আছে প্রাইমারি কি ওইটাও ইউজ করতে পারতেন। ওকে, কোনো সমস্যা নাই। লট ডট শো আপনার টপ 5 দেখেছেন, তাই না? টপ 5 ওর সিজনের ভিতর ডক্টর পিপার। তারপরে বেস্ট সিজন, তাই না? বেস্ট সিজন কি করছেন? অ্যাসেন্ডিং ফলস, এখানে অ্যাসেন্ডিং ফলস আর হেড করছেন। হ্যাঁ এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যাসেন্ডিং ফলস, একটা হেড একটা টেল দিয়ে করছেন আর কি, নাকি? জি এটা ঠিক আছে। না, আপনারটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট, মানে আপনি লজিকটা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা ঠিক আছে, আপনারটা বেস্ট। হোয়াট আর দি বেস্ট এভারেজ প্রোডাক্ট সেলস পার স্টোর মান্থলি? মানে কাটাছেড়া দেখতেছে। ওকে, স্টোর কি মান্থলি বলছে, তাই তো? হোয়াট ইজ দি এভারেজ সেলস অফ প্রোডাক্ট সেলস পার স্টোর মান্থলি? মান্থলি স্টোর কি মান্থলি? ওকে, তার মানে এখানে ইয়েটা কি হবে? স্কেটার প্লট তো, স্কেটার প্লট না নাকি? হ্যাঁ স্কেটার প্লট, মান্থ সেলস। ওকে, ঠিক আছে, মান্থ 12। গুড, এটা ঠিক আছে। স্টোর কি হলো যে এটা ঠিক আছে, মান্থলি বলা হয়েছে। আচ্ছা উনি কি মান্থলি করছেন, মাসটা দিয়ে করছেন নাকি ইয়ার দিয়ে করছেন? ওটা কিন্তু আমি শিওর না। আচ্ছা ঠিক আছে, নাম্বার পেলে ভাইলো, সমস্যা নাই। এমনি তো বুঝতে পারতেছেন না কোশ্চেন গুলো, আপনারা একটু দেখবেন, হ্যাঁ, যে আমি যাদেরকে যে এই কি বলে ইয়েগুলো দিচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি, এবং ঠিক আছে নেক্সট টাইম আপনারা এই জিনিসগুলো মনে রাখেন, ঠিক আছে। আরিফুল ইসলাম ভাইয়া কি আছেন? আরিফুল গ্রাফটা ইসলাম দেখি। ভাই গ্রামে আসছে বলতিছে। ওকে, সমস্যা নাই। কোয়ার্টার ইয়ার, কোন কোয়েশ্চেন? ফাইন্ড ইয়ার ওয়াইজ বলছে, বাট কোয়ার্টার ইয়ার নাই এখানে, বুঝতে পারছেন? তাহলে এটা কি গ্রাফটা কি হয়েছে? হয় নাই। আবার ইয়ারলি সেলস ট্রেন্ড, আমি তো ঢাকা, আবার এখানে ইয়ার আছে, এখানে ইয়ার আছে বাট গ্রাফে ইয়ার নাই।
মানে সে লিজেন্ড নিয়ে কাজই করে নেয়, গ্রাফে একটু ভুল আছে। ওর্স্ট 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 অ্যাসেন্ডিং ফলস টেল 5। ওর্স্ট ঠিক আছে, এটা ঠিক আছে। কোয়েশনটা কি ছিল এটা? হোয়াট সিজন ইজ দ্য ওর্স আইটেম, হোয়াট সিজন কোয়ার্টার, এবং এটা ঠিক আছে, কোয়ার্টার এন্ড টোটাল প্রাইস, দিস ইজ গুড। এটা ঠিক আছে, তারটা একদম এক্স্যাক্টলি অ্যাকুরেট, মানে যেরকম কোয়েশন চাইছে ওরকম এটা। আচ্ছা ভাইয়া, এখানে Q2 থাকবে না? হ্যাঁ, 4টা কোয়ার্টার কোয়ার্টার টুটা না? সে এটা মিস হয়েছে, কারণটা হলো কি, সে আবার এখানে টেল যেটা আছে এটাকে আবার টেল করছে, বুঝতে পারছেন? লোয়েস্ট কোয়ার্টারটাকে আবার টেল করছে, তো শুধুমাত্র এখানে কোয়ার্টার টুটা এখানে মিস হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা তার ভুল। তো এটা হলো যে পরবর্তীতে সে যদি থাকে তাকে হয়তো বলতাম আর কি, বুঝতে পারছেন? আচ্ছা তো আচ্ছা। অ্যাকচুয়ালি তাকে এটা টেলটা, সে এই কি বলে টেলটা আসলে কোয়ার্টারটা আগে নিয়ে আসে। কোয়ার্টারটা আগে নিয়ে আসা হচ্ছে, এই যে কোয়ার্টারটা, হয়তো কোয়ার্টারটা আচ্ছা না, এটা তো ঠিক আছে, কোয়ার্টারলি। আচ্ছা কোয়ার্টারলি বলছে তো, কোয়ার্টারটা আগে থাকার কথা ছিল, কোয়ার্টারটা আগে, এটা না, আমি ঠিক আছে। বলছিলাম যে কোয়ার্টারলি বলে তো 4টা কোয়ার্টার থাকে, তাহলে 4টা কোয়ার্টার ডাটা দেখাবে না প্লটে? এখানে বলছে যে হোয়াট সিজন, মানে কোয়ার্টার ওয়াইজ হোয়াট সিজন ইজ দ্য ওয়ার্স ফর ইচ প্রোডাক্ট আইটেম, ঠিক আছে? কোয়ার্টারের কোয়ার্টারলি আপনার প্রোডাক্ট গুলো আইটেম, এখন ওই কোয়ার্টারের ভিতর যদি, যেমন তাহলে কোয়ার্টার টু তে আমার ওর সিজন নাই, মানে টপ 5 এর ভিতরে কোয়ার্টার টু নাই, এটা তো এইভাবে তো এক্সপ্লেন করা যেতে পারে, কোয়ার্টার টু তে আমার সেল হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টে ভালো সেল হয়েছে, এ ধরনের তো হইতে পারে, তাই না? বিষয়টা হ্যাঁ বুঝতে দাদা, পারছেন? এরকমই হয়েছে দাদা। হুম হুম। এখানে নাই, বুঝতে পারছেন? এখানে মেন জিনিসটা হলো যে আমার ওর্স প্রোডাক্ট গুলো কি, এবং ওর্স প্রোডাক্ট গুলো কোয়ার্টার গুলো কি কি, ঠিক আছে, বেসড অন কোয়ার্টারলি সেলস এর উপর, ঠিক আছে? এমনি সোফার খুব একটা অসুবিধা নাই এটা, এগুলো ঠিক হবে, ইভেন যদি আপনার এগুলো খুব একটা বেশি অসুবিধা হবে না আশা করি। আপনাদের হার্ড করে মানে আমি হার্ড করে কোনো নাম্বার দিতে চাই না আর কি, ঠিক আছে? মানে ইউজুয়ালি করছেন, ভালো করছেন, চেষ্টাটা তো করছেন, তাই না? লিসেনিং ফলস হেড 5, ঠিক আছে। এখানে কোয়ার্টার 1 2 3 4 দুটোই আসছে, দেখছেন, চারটাই আসছে, তো সে চারটাই দেখছে। এখানে আবার দেখেন Q1 মাল্টিপল টাইম আসার কথা, এই আসছে কি, ও না, লিজেন্ডও ইউজ করে না, আবার ওইটা আসেও নাই, ঠিক আছে? তো এখানে লিজেন্ড মিস করছে, সে সবসময় লিজেন্ড গুলো মিস করতেছে, যার কারণে দেখেন গ্রাফ গুলো খুব সুন্দরভাবে আসতেছে না। তো আনসার টু লিজেন্ড অর ফিউর মিসিং। এবারে সার্চ প্রোডাক্ট, এবারে সেলস বলছে, তাই না? আমার কি কোয়েশন কি 5টা ছিল না এখানে? কোয়েশন 3টা দেখাচ্ছে তার এখানে। ওকে, সে মাত্র 3টা করছে, 5টা হয়তো ছিল। পার স্টোর মান্থলি, প্রথমটা পার হচ্ছে কোয়ার্টার ওয়াইজ ছিল, আর কোয়ার্টার ওয়াইজ ইয়ারলি ছিল, ওটা ওখানে একটা মিস করছে। আচ্ছা সমস্যা নাই, পার স্টোর মান্থলি, এভারেজ সেলস মান, পার স্টোর, এখানে স্টোরটা স্কিপ হয়ে গেছে, বাট সে নিশ্চয়ই এখানে স্টোরটা নিয়ে কাজ করছে। তো আচ্ছা, এখানে আমরা ধরেন যে পার স্টোর বলছে, তাই না? তো স্কেটার প্লটের ক্ষেত্রে কি হেড দেওয়া উচিত ছিল? বলেন তো দেখি। হেড দেওয়ার মাধ্যমে কি হয়েছে, শুধুমাত্র স্টোর ওয়ানই দেখাচ্ছে, সিঙ্গেল তাই না? স্টোর সিলেক্টেড হয়েছে। তো head- বুঝতে পারছেন বিষয়টা? হেডটা তো আমি 5 প্রোডাক্ট বা বেস্ট 5 প্রোডাক্ট বা বেস্ট প্রোডাক্ট এই ধরনের চাই নাই, তাই না? তো এখানে কি হেডটা দেওয়া উচিত ছিল?
আমি এটাকে একটা র্যান্ডম নাম মার্কস দিয়ে দিই। সে যেহেতু নয় তার এখানে আমি আসলে লিখে দিছি আর কি। হ্যাঁ, মশিউর ইসলাম কি আছেন? মশিউর ইসলাম জি ভাই আছি। জি আছে। আপনি মনে হয় HTML দিয়ে করছেন নইলে অন্য কিছু দিয়ে করছেন নাকি? HTML দিয়ে এটা করছেন নাকি? HTML দিয়ে ভাই পিডিএফ করছি। আহ, আপনি মানে আবার ছোট ছোট করে ফেলছেন, HTML দিয়ে করার পরে আবার ওই HTML হ্যাঁ। এটা ছোট করে ফেলছেন। হুম। বুঝতে পারছি। কোশ্চেন কই ফাইন্ড ইয়ার ওয়াইজ ইয়ারলি কোয়ার্টারলি সেলস। ও আপনি আবার এই ধরনের ইয়েও ইউজ করছেন না? ওকে ওকে, গুড। বাট এটা ইউজ আমি এটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, কারণ দেখতে অড লাগে আমার সত্য কথা বলতে। And year wise quarterly sales, why head? আমি তো এখানে কি হেডের প্রয়োজন আছে? দিস মাই কোয়েশ্চন। বুঝতে পারছেন মশিউ ভাই? জি জি হেডটা ভাইয়া আমি বুঝতে পারছি বোন। হেডটা ইউজ করবে না। স্কেটার প্লট কি জন্য চাই আমরা? আসলে লার্জার ডেটাকে আমরা রিপ্রেজেন্ট অনেকগুলো করার ইয়ে জন্য আমরা থাকবে। হুম। এখানে, সেজন্য আসলে এটা ঠিক হয় না। বুঝতে পারছেন? হেড দিয়ে আপনি ডিরেক্টলি আবার কোয়ার্টার সেলস কে হেড বানাইছেন। তো আলটিমেটলি এখানে যে কলটা আসবে, ঠিক আছে, এখানে যে কলটা আসবে, এই কলটা আসবে ডিরেক্টলি এইটাকে কল করবে। বুঝতে পারছেন? এটার উপর ডাটাটা আছে। এখানে ডাটাটা কিন্তু এখানে নাই আর। বুঝতে পারছেন? আপডেটেড ডাটা হয়ে এটা আসছে, মানে হেডের ভিতর এবার কাজ করতেছে আর কি। এটা এই ধরনের, তো হেড ইউজ করবেন না। আমার সবসময় যে আমার গ্রাফটাই যে আমার সবচেয়ে বেশি, সবসময় যে আমার গ্রাফটাই দেখাতে হবে এরকম তো না। ঠিক আছে, আমাকে অলওয়েজ ডেটা নিয়ে বেশি ফোকাস থাকতে হবে। বুঝতে পারছেন? ডেটা জি নিয়ে ভাই। বেশি ফোকাস। তো ডেটাটাকে আপনি রিপ্রেজেন্টেবল করবেন সবচেয়ে বেশি। ফাইন্ড এ কোয়ার্টার ওয়াইজ টোটাল সেলস প্রাইস। ভাই ফাইন্ড হেড কল করলে ওটা কি অ্যাসাইন হয়ে যায়? হেড কি করলে বুঝি নাই। হেড মানে মানে কি? হেড হেড যখন মানে হলো আমরা কল হেড মানে হলো টপ প্রোডাক্ট। ঠিক আছে, হেড মানে টপ না। আপনার ধরুন যে 1000টা ডাটা আছে, আপনি যখন হেড ফাংশনটা ইউজ করবেন, তো 1000টার ভিতরে প্রথম 5টা প্রোডাক্ট দেখাবে। বুঝতে পারছেন? আর টেল যদি ইউজ করেন লাস্টের 5টা প্রোডাক্টকে দেখাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? আর হ্যাঁ মানে ব্র্যাকেটের ওটা ভিতরে যদি অ্যাসাইন কোনো একটা, হবে direct। বুঝি নাই। ওকে, কোয়ার্টার ওয়াইজ ইয়ারলি টোটাল সেলস, কোয়ার্টার ওয়াইজ কোয়ার্টারের ভিতর ইয়ারটা এখানে দিয়েছেন তাই না? ইয়ারটা এখানে দিয়ে কোয়ার্টারটা দিতে পারতেন, মানে আমি ঘুরে দিয়েছি জাস্ট। ঠিক আছে, এটা নিয়ে মানে আমি অনেকটা আপনার সাদা সিধে মানুষের মতো, ঠিক আছে, রোবটের মতো কাজ করতেছেন, যে আমি এরকম বলছি এরকম আসলে। ঠিক আছে, আমরা যেহেতু মানুষ আমাদের বুঝতে হবে না কোয়েশ্চেন গুলো কি বলতেছে। মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। হুম। সব জায়গায় আপনি টপ হেড ইউজ করছেন না? এখন হেড ভাইয়া ইউজ আমি করে। অ্যাকচুয়ালি কি করছি ভাই, মানে সবগুলো হেড করছি, মানে যে বড় হয়ে যাচ্ছে ডাটা গুলা। আমি মাথায় ছিল এটা দিয়ে কম করে কমাই, আমার মাথা ছিল না যে ওইটা দিয়ে এটা কানেকশন হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ডাটা সেট হেডটা বড় হয়ে যাচ্ছে ওইটা দিয়ে। হেডটা তখন ইউজ করবেন যখন ওর্স প্রোডাক্ট, টপ প্রোডাক্ট বা বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, গুড, জি টপ জি। 5 প্রোডাক্ট, 10 প্রোডাক্ট, এই ধরনের যখন বলবো তখন তখন হেডের আসার কথা। আবার কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যদি কোয়েশন নাও প্রয়োজন, কোয়েশনে যদি নাও প্রয়োজন থাকে, তারপরেও কিছু কিছু জায়গায় হয়তো বা হেডের প্রয়োজন আছে ওই জায়গায়, তখন আপনি ইউজ করেন। বাট এই জায়গায় তো হেডের কোনো প্রয়োজনই ছিল না, কারণ জি যেখানে জি জি। স্ক্রিপ্ট কথা বলতেছে ওখানে হেডের কি কোন প্রশ্নই আসার কথা না। হ্যাঁ বুঝতে পারছি ভাই পরে আমি। ওনার এখানে দেখেন আবার এই ধরনের আসছে। এটা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি এই সাইডে না, এটা অ্যাকচুয়ালি কি বলবো, এটা কই থাকা উচিত ছিল? এটা লিজেন্ডটা, এটা কি লিজেন্ড হইছে? লিজেন্ডটা এটা অ্যাকচুয়ালি স্টোর কিটা অ্যাকচুয়ালি লিজেন্ড হওয়া উচিত ছিল না, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি, এটার এক্স এ হওয়া উচিত ছিল, এটার এটা ওয়াই হওয়া ছিল। মোস্ট প্রবাবলি এক্স এর দিকে হইলে ভালো হইতো। আর নিচের দিকে কি হওয়া উচিত ছিল? মানটা হওয়া উচিত ছিল, আর প্রাইসটা উপরের দিকে হওয়া উচিত ছিল। আর মানটা যেহেতু নিচের দিকে হবে, এক্স এ যেহেতু কি বলে এই জায়গায় যেহেতু মানটা হবে, আমি লিজেন্ড হিসেবে মানটাকে আমি দেখাইতে পারতাম। হ্যাঁ না, এখানে বড় হয়ে যাচ্ছে। এটা কি গ্রাফটা কি রিপ্রেজেন্টেবল গ্রাফ? না, ডেফিনেটলি এটা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। তো গ্রাফটাকে শেয়ার করার জন্য হোয়াট এভার ইট ইজ, আপনাকে যেন একটা গুড রিপ্রেজেন্টেবল মানে ইয়া যেন নিয়ে আসেন। ঠিক আছে, ভাই আমি এই সমস্যাটা ফেস করেছিলাম, পরবর্তীতে আমি বি বক্স নামে একটা
কি পেয়েছিলাম যেটা পাস করলে আপনার এই জিনিসটা আর কি গ্রাফের আপনি বাইরে এই চলে আসে? এই জিনিসটা ঠিক করতে পারতেন। আবার এই যে এখানে যদি ফিগার সাইজটা যদি আপনি মানে একটু বাড়াই দিতেন আর কি, বুঝতে পারছেন? ফিগার সাইজটা আপনি যেহেতু ফিক্স করে দিচ্ছেন, তাকে তো ওভারফ্লো করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? জি ফিগার ভাইয়া। সাইজ যদি না নিতেন তাহলে হয়তো বা সে নিজের মতো করে মানে গ্রাফটা নিয়ে নিত আর কি, সাইজটা। নজরুল ইসলাম ভাই আছেন? জি ভাই আছি। আহ, উনিও মনে হয় HTML দিয়ে পরে পিডিএফ করছেন, নাকি নাকি ডিরেক্টলি পিডিএফ করছেন? না ভাই, আমি এইচটিএমএল থেকে পিডিএফ করছি। ওই ওই দুইটা সফটওয়্যার আমার কাজ করতেছে না, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমার আচ্ছা আপনিও ভাইয়া, সাথে ওটা প্যান্ডোকে কি করতে হয়? সবার আগে তো মাইকটেক্স ইনস্টল করতে হয়, দেন হলো যে পেনডকটা ইনস্টল করতে হয়। দেন অনেকের এখানে দেখলাম যে পেনডকটা ইনস্টল করার পরে একটা ডায়লগ বক্সটা ওপেন হয় যখন পিডিএফ এ ক্লিক করা হয়। ওই ডায়লগ বক্সের ভিতরে যে টিক চিহ্নটা আছে, ওই টিক চিহ্নটা উঠে দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করলে, একবার যদি ক্লিক করেন তারপরে যদি আবার জুপিটার নোটবুকটাকে যদি রেজিস্টার দেন তাহলে ঠিক হয়ে যায়। এটা আর দেখে না, তখন বারবার পিডিএফটা তখন ডাউনলোড হয়ে যায় অটোমেটিকলি, বুঝতে পারছেন? কিন্তু দাদা এটা আমার হয়নি, এটা সাবজেক্ট ক্লাসে দেখাইছিলাম, পরে আমি ট্রাই করছি, তারপর হয়নি। তো এইভাবেই করছি দাদা। আচ্ছা, সমস্যা নাই। আপনিও হেড ইউজ করলেন, হেড ইউজ করবেন না, ঠিক আছে? হেডটা এই জায়গায় তো হেড চাই না আমি। না আবার দাদা, এই আমি জায়গায় ওই যে আবার এই জায়গায় আবার আপনি ঠিক করছেন। আচ্ছা, দাদা এটার এটার ক্ষেত্রে হেড ঠিক আছে, এটার ক্ষেত্রে হেড ঠিক আছে। কারণ আপনি যদি মার্জ করছেন ডেটাটাকে, তাই না? একটা জি বিশাল বড় ডেটা হইতে পারে। তো আপনি এটাকে হেড হিসেবে জাস্ট এটা যে ঠিক আছে কিনা, এটাকে মানে ভালোভাবে লোড হয়েছে কিনা চেক করার জন্য হেড ইউজ করছেন, ঠিক আছে? জি জি ইভেন আপনি দাদা। যে হেড নাও ইউজ করতে কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, তো এটা ঠিক। আবার এই জায়গায় হেড ইউজ করেন না, এটা ঠিক আছে। যেটা মেইন আনসার, এই জায়গায় হেড ইউজ করেন না, সত্য। তাহলে এটা ঠিক আছে। এটা ঠিক আছে, আমি এটাতে ইয়ে করলাম না। এই যে আপনিও সেম ভাবে ইয়ে করছেন, বাট একই কোয়েশন ছিল আর কি। হ্যাঁ, জি দাদা। তো ঠিক আছে, সমস্যা নাই। কারণ দুটো আমি কাউকে নাম্বার এই জায়গায় কাটতেছি না এই কারণে, কারণ ইয়ার যদিও বা বেশি হলেও এখানে ইয়ার কিন্তু খুব কম, ঠিক আছে? মানে বেশি না আর কি। দাদা আমার লিজেন্ড নিয়ে মানে কনফিউশন ছিল যে লিজেন্ড আমি কোনটা ধরবো। এখন আপনি বলে দিলেন যে সবথেকে ছোটটা লিজেন্ড হিসেবে ধরতে হয়, তো কনফিউশনটা আমার ক্লিয়ার হয়ে গেল দাদা। ছোট বলতে কি, যেটা রিপ্রেজেন্টেবল আর কি, বুঝতে পারছেন? যেটা জি রিপ্রেজেন্টেবল না ওটাকে নিয়ে তো লাভ নাই। জি দাদা। What season quarter is the worst for each product item? Show the data in a bar chart. Ascending through worst করা হয়েছে, তাই না? worst হলে ascending through reset index, ঠিক আছে। 85 দিছেন, ঠিক আছে। এটা পারফেক্ট। মানে এর আগে যতগুলো দেখতেছি সব জায়গায় আপনারা দেখি ভালো কিছু করছেন, মানে লজিকটা বুঝতে পারছেন। আমি আসলে এই জিনিসটা নিয়ে সবাই দেখে এটা নিয়ে অনেক কোয়েশন করতেছে, বাট আলটিমেটলি সবাইকে দেখতেছি সবাই তো একই, মানে সবাই তো মানে বুঝতে পারছেন না। মানে এটা একটা ভালো দিক যে আপনার বুঝতে পারছেন। দেখেন উনার এখানে আসে নাই তা বলে কি উনারটা ভুল হয়েছে? ডেফিনেটলি না, ঠিক আছে। এখানে মেন হলো যে প্রোডাক্টটা, যে আমার সবচেয়ে টপ, মানে এখন পর্যন্ত ইতিহাসে আমার মানে টপ মানে ওর্স প্রোডাক্ট কি ছিল এই জিনিসটা আর কি। বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। সেলস প্রাইস স্টোর মান্থলি, মান্থলি বলছে। এভারেজ সেলস অফ প্রোডাক্ট সেলস পার স্টোর মান্থলি, মান্থ আগে দিছে স্টোর কি, এভারেজ প্রাইস, এভারেজ সেলসটা এদিকে দিচ্ছে, মান্থটা এদিকে দিচ্ছে। আপনার ইয়েটা কই তাহলে, স্টোরটা কই? আপনার স্টোরটা লাগবে না? দাদা আমি এখানে ওই মান্থলি আর কি হিউ ইউজ করছি। মান্থ এভারেজ সেলস, মান্থটাকে যদি হিউ ইউজ করেন তাহলে এক্সে আবার মান্থটা দেওয়ার দরকারটা কি ছিল? তাহলে এখানে একটু কনফিউশন হয়েছে, তাহলে এটা হয়তো স্টোর কি দিলে ভালো হতো। এখানে তো তিনটাই ডাটা, তাই না? তিনটাই ডাটা। জি এখন স্টোর কি হিসেবে আপনি স্টোর কিটাকে নিচের দিকে দিতে পারতেন বা বাম সাইডে দিলেন, এভারেজ প্রাইসটাকে আপনি হয়তো বা নিচের দিকে এক্স হিসেবে দেখাইলেন, আর মানটাকে আপনি হয়তো বা হিউতে দিলেন। অসুবিধা ছিল? অসুবিধা ছিল না। এই যে ওয়াইটাকে এভারেজ প্রাইস দিচ্ছেন, তার মানে এই জায়গায় কোনটা দেওয়া উচিত ছিল? আপনার স্টোরটা দেওয়া উচিত ছিল, আর জি মানটা দেওয়া উচিত ছিল কোথায়? হিউতে দেওয়া উচিত ছিল। আর হিউতে তো জি মানটা আছে, কোনো অসুবিধা নাই। এই জায়গায় জাস্ট এই জায়গাটাতে ভুল হচ্ছে, বুঝতে পারছেন?
কারণ আপনার মেইন একটা রিজনটা কি, কোয়েশনটা ছিল হোয়াট ইজ দি এভারেজ সেলস অফ প্রোডাক্ট সেলস পার স্টোর। আপনার যদি স্টোরটাই না থাকে তাহলে ওই পার স্টোরের মিনিংটাই তো আসলো না। আপনার ডাটা ঠিক আছে, ডাটাই আমি ভুল ধরতেছি না, বুঝতে পারছেন? ডাটা ডাটা রিপ্রেজেন্ট করতেছে কোয়েশনটাকে, বাট জি আপনার দাদা, স্কেটা প্লটটা রিপ্রেজেন্ট করতে, বুঝতে পারছেন? জি না না। জি দাদা। না বুঝলে অসুবিধা, ঠিক আছে? যদি বুঝতে পারেন নেক্সট টাইম এই ভুলগুলো আপনি করবেন না, ঠিক আছে? কানিস ফাতেমা মিতু কি আছে? ওকে, ওনার কথা লোড ডাটাবেস লোড কোয়েশন কোয়েশন কই, কোয়েশন খুঁজতেছি, কোয়েশন কই, কোয়েশন কোয়েশন কোনো কোয়েশন পাচ্ছি না। কানিস ফাতেমা মিতু উনি কি আছে? আহ, নাকি উনি নাই? থাকলে ভালো হইতো। কোয়েশন নাই। কানেক্ট তো SMS করছে যে তার নাকি নেট অনেক খারাপ বারবার। কোয়েশন হেডলাইন মিসিং, ওর সিজন টোটাল প্রাইস টোটাল, আমি তো এখানে ধরতে পারতেছি না কোনটা কি বুঝাচ্ছে, আবার উপরে হেডলাইনও নাই, গ্রাফের টাইটেল নাই। আবার আমার একটু ভয় লাগে এইভাবে যখন প্রাইভেট কমেন্ট গুলো করি, অনেকে আবার এটা দিয়ে ডিমোটিভেট হয়ে যায়, যে এত প্রবলেম পাইলো ভাইয়া। আমার মানে ভালো লাগতেছে না, অনেকে এটা মনে করে ভাইয়া, আবার। ভাই কানিজ ফাতেমা মিতু আসছে মেবি এখন। আচ্ছা, তো অনেকে আবার এটা ভেবে আরো ভয় পেয়ে যায়। টাইম কি, হোয়াই টাইম কি, এখানে টাইম কি, কেন কেন টাইম কি প্রয়োজন, কি আমি বুঝতে পারতেছি না, এখানে পেমেন্ট টেমেন্ট কি জিনিসগুলো কেন আসতেছে? আহ টোটাল প্রাইস, ওর সিজন, ওর সিজনের ডেটা কই, হোয়ার ইজ দ্য ওর সিজন ডেটা, ডেটা ফিল্টার নাই, বেসিক ইডিএ নাই। আসলে আমি এই জিনিসটা যে ভিজুয়ালাইজ করা কঠিন কিছু না, দেখছেন সে যেভাবে হোক কিন্তু ভিজুয়ালাইজ করছে, তাই না? বাট ডেটা ফিল্টারটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার ডেটা ফিল্টার করতে পারতেছে, মানে উনি ডেটা ফিল্টার করতে পারে নাই, ডেটা ফিল্টার মিসিং, which is essential. So, by combining visualize and pre-processing, we call it EDA. This is আমি আর কি বলবো, আমি তো এখানে আহ, বুঝতে পারতেছি না, এখানে কোনো কিছু ডেটা দিয়ে বুঝতে পারতেছি না কোনো কিছু। কানিজ ফাতেমা মিতু, আপনি যদি শুনে থাকেন হতাশ হওয়ার কিছু নাই। আপনাকে আসলে ক্লাসটা ভালো মতো করতে হবে আসলে। আহ, আসলে ক্লাসে আপনি অ্যাক্টিভ থাকেন কিনা যায় না, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। গোলাম রাব্বানি ভাই, উনি ইয়ে করছে এভরি ফ্রাইডে,
যাক সমস্যা নাই, দেখা যাক অনেক কি করছে। Find the year-wise quarterly sales price. Find the year-wise quarterly sales price. টোটাল প্রাইসটা এই জায়গায় দেয়াটা নট রিপ্রেজেন্টেবল অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন সবগুলো লিজেন্ডটা আমরা এই কারণে দিই যে আমরা যেন কম্পেয়ার করতে পারি, কালার গুলো যেন আলাদা হয়ে থাকে, ঠিক আছে? তো যার কারণে আমাদেরকে যেগুলো এগুলো টোটাল প্রাইসটা তো একটাকে রিপ্রেজেন্ট করতে, 12,000 হোক আর 18,000 বা 20,000 হোক, তো এটা ঠিক হয় না আর কি। হ্যাঁ, এটা রিপ্রেজেন্টেবল ঠিক হয় নাই, বাট ডেটা মিসিং। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডেটা মিসিং। সিবন কালার বার, data missing, data নাই, graph is not representable. At least ডেটাটা থাকলে আমার জন্য সুবিধা হইতো। স্টিল এখানেও টোটাল প্রাইস অনেক খারাপ ডেটা আসছে, একদমই হয় না এটা। হুম, এই জায়গায় লিজেন্ড ইউজ করছে, বাট এই জায়গায় লিজেন্ডটাও সঠিক না। আমি কি লিখবো এখানে, মানে অনেক তো এই জায়গায় আমি কি লিখবো আমি বুঝতে পারতেছি না। লুৎফর আর সোহান ভাই আছেন? লাস্ট ওয়ান জি লুৎফর আর ভাইয়া, সোহান ভাই। জি ভাই আছে। ওকে, ফাইন্ড ইউর ভয়েস। ওকে, উনি আবার ম্যাপিং দেখেছে, এটা প্রয়োজন ছিল না, ঠিক আছে? আপনার একজ্যাক্ট আনসারের দিকে ফোকাস করবেন, যখন কেস স্টাডি আসবে তখন হয়তো বা এটা দিতে পারেন, বাট এটা প্রয়োজন নাই। ওয়াই এখানে ইন্ডেক্স ওয়াই। আসলে ভাইয়া আমি আসলে আমার নিজের মতো করে কাজটা করছি, তো তো আসলে কি কি ইন্ডেক্স কি কলাম আছে ওগুলার জন্য আমি আর কি করছি। আর এটা আমি আজকে সকালেই করছি, তো ওই জন্য আর কি আরো একটু ফার্নিশিং করার সুযোগ কম পাইছি, তো কিছু কিছু আর কি একদম ইয়ার লাস্ট পরে। প্রাইস, এটা ঠিক আছে। আবার এখানে আবার গ্রাহক এগুলো করার দরকার ছিল। এসএনএসসি তো আপনার সবচেয়ে, আমরা এসএনএস ইউজ করি এই কারণে যে আপনাকে যেন কালার যেন এভাবে যেন মানে ইউজ করতে না হয়, বুঝতে পারছেন? সেজন্য তো আমরা এসএনএস ইউজ করি। ম্যাটপ্লটলিব ইউজ করছেন, আপনার গ্রাফটা রিপ্রেজেন্ট করে থাকে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আপনার এই ডাটাটা ঠিক আছে, দিস ইজ মাস্ট টু, বাট এত কিছু প্রয়োজন ছিল না আর কি। বুঝতে পারছেন? একটা বিষয় আছে না যে আমাদের আমাদের অভিভাবকরাই আমাদেরকে বলে, আমাদের বয়সীরাই বলে, বা অনেক টিচার আছে বলে যে বুদ্ধিমানরা খুব কম পড়াশোনা করে একটা ভালো মার্ক পায়, আবার যারা ধরুন যে হার্ডওয়ার্ক করে মানে অনেক বেশি পরিশ্রম করে তারাও কিন্তু সেম মার্ক পায়, ঠিক আছে? আপনি জি আপনি জি। হার্ডওয়ার্ক করে সেম মার্ক পাচ্ছেন, আর বুদ্ধিমান যারা তারা মানে ওই এর থেকে কম লেস ওয়ার্ক করে তারা সেম মার্কস পাচ্ছে, বুঝতে পারছেন? তো এই ধরনের কিছু একটা বলতো আর কি। তো এই যে এখানে কোয়ার্টার সেলস, এসএনএস ইউজ করছেন, আপনার কোয়ার্টার সেলস এর এই যে কালার দেওয়ার উচিত, কিউতে সে নিজেই তো কালার একটা ইউজ করে দেয়।
তবে আপনার লজিকটা ঠিক আছে, দেখছেন আপনি কিন্তু ইয়ারটাকে আপনি নিচে বানাইছেন কোয়ার্টার, এই জি লিজেন্ড জি দুটোতে কিন্তু লিজেন্ড কোয়ার্টার দিয়েছেন, তাই না? তো ইজ গুড, ঠিক আছে। আপনি প্র্যাকটিস করছেন, আপনাকে এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটা একটা ফ্যাক্ট। অনেক সময় মনে করে যে না আমি শর্টকাটে আগাই, পরে আসলে ভুলে যাওয়া হয়, ঠিক আছে, ভাই আমি আসলে অনেকটা সময় নিয়ে করছি। হ্যাঁ। এই যে এই জন্য দেখবেন যে আমি আসলে ওই যে কমেন্ট গুলো আমি কাটতে পারি নাই, তো সে সময় এই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে। ফোর্থ কোয়ার্টার ফর ইচ প্রোডাক্ট, এটা ডেটা করে। ওকে, এটা ডেটা হলো যেটা, এটাকে আবার আপনি ইয়ে করে বসাইছেন নাকি? না, এটা ডাটা আমি শো করি না হয়তো বা, এটা আমি ইনফো দিয়ে দেখছি যে মিসিং ভ্যালু আছে কিনা। তো আমি দেখলাম টোটাল প্রাইসে আবার মিসিং কিছু ইয়ে আছে, তো এটা আবার নোনাল দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। পোস্ট প্রোডাক্টের ডেটা করে, ডেটা সরি ভাইয়া, শুনতে রিপ্রেজেন্টেশন পারিনি আপনার মিসিং ইন কথাটা, শুনতে পাচ্ছি না। কোয়েশ্চন 3 এর ডেটা রিপ্রেজেন্টেশন মিসিং, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ডেটা রিপ্রেজেন্টেশন বলতে কি, একটা টেবিল টেবিল আপনাকে একটা ক্রিয়েট করতে হবে, তাই না? ওই হুম টেবিলের হুম মাধ্যমে হুম বোঝা হুম। যায় ওই আর জিনিসটা। টেবিলটা দিয়ে দিলেই হয়ে যেত, সমস্যা নেই, করে দিয়ে দিব এটা। What are the average sales of product sales per store monthly? আপনিও সেম ভুল, এটা অ্যাকচুয়ালি মানে বাম পাশে আপনি দিলে ভালো হতো, এবং এটা অসুবিধা ছিল না এই জায়গায়, মানে এই জায়গায় মানটা দেওয়া উচিত ছিল। আপনাদের ভুলগুলো তো আপনার ধরতে পারছেন না, এগুলোকে ভুল হিসেবে ধরবেন না, ঠিক আছে। এগুলোকে মনে করবেন যে গ্রোথের অপরচুনিটি, ঠিক আছে। যে আপনারা যে জি জিনিসগুলো বুঝতেছেন না, এই জিনিসগুলো ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে। আর আপনারা করছেন সবাইকে, আহ কি বলবো যে ভালোভাবে করছেন, ক্লিয়ার করবেন। মোটামুটি খুব কমই আছেন যারা জাস্ট আমারটা কি দেখা মানে যাচ্ছে না? আপনারটা কোনটা? আমি তানিস, সাবমিট করেছিলাম। ইশরাত আমিন। নাম কি? ইশরাত আমিন। আপনার তো দেখাচ্ছে না। সাবমিট করেছি ভাইয়া। ভাইয়া আমারটাও দেখাচ্ছে তো। আমি তো সাবমিট করেছিলাম। এই যে ভাইয়া একটু একটু আগে দেখলাম ইশরাত আমিন, ওই যে উপরে আলী রাজা আলিফ, আচ্ছা ইস্তিয়া কালাম, সরি সরি সরি, ইস্তিয়া কালাম। আমি তো সাবমিট করেছিলাম। অনেকেই আছে, ভাইয়া ভাইয়া দেখা যাচ্ছে নিচে দিয়ে। অনেকের মিস হয়ে গেছে নাকি? অল্প দে টাপটা একটু দেখি, টাপটা যেহেতু আগে আসছে তারপরে অর্পাদে কি আছে নাকি নাই? আসি অর্পাদে, ভাইয়া। ওকে, এটা ঠিক আছে। ডেটা কই, where is the data? ডেটাও ঠিক আছে, নো কোয়েশ্চন। আমি অনেকক্ষণ পরে মনে হয় একজন মেয়ে পাইলাম যার এখন মানে খুব সঠিক ভাবে। ওকে, কোয়েশ্চন টু, কোয়েশ্চন টু ঠিক আছে, জাস্ট একটা, ঠিক আছে। এটাকে ইয়ার বানিয়ে দিবেন, আর এটাকে লিজেন্ড, লিজেন্ড হিসেবে অলওয়েজ ওয়েটার থাকবে, ঠিক আছে। এই কোয়ার্টারটা ফর সিজন কোয়ার্টার ওস, দেখি এটাতে ভুল হয়েছে কিনা। হ্যাঁ, এটাতে মনে হয় কিছুটা ভুল হয়েছে বলে মনে হচ্ছে, ওর সিজন তো। এটা শর্টিং কই, আইডিএক্স মিন দিয়ে করছেন নাকি? কোয়ান্টিটি কেন, প্রাইস কই, এখানে প্রাইসের কথা নাই, প্রাইস লাগবে তো। কোয়ান্টিটি, কোশ্চেন কি কোয়ান্টিটির কথা বলছে? আমি কি এতক্ষণ পর্যন্ত সবাইকে ভুল মার্কস দিচ্ছি? What season is the ores for each product item? So the data into bar chart. কোশ্চেনটা বুঝেন নাই আপনি, এই জায়গায় ভুল করে ফেললেন। কোয়ান্টিটি ইউজ করছেন, এই জায়গায় কি ইউজ করা উচিত ছিল বলেন, আপনি নিজে বলেন। প্রাইস। টোটাল প্রাইস, টোটাল প্রাইস, এই জায়গায় টোটাল প্রাইস ইউজ করা উচিত ছিল, হ্যাঁ হ্যাঁ ওইটাই। যেটা হলো অ্যাসেন্ডিং ট্রু করছেন, তারপরে আবার হেড টপ এন্ড করছেন। টপ এন্ড মানে কি? টপ এন্ড
কি দিছেন টপ টপ এর যে টপ 20 আমি অ্যাসাইন করে দিছি। ওকে ওকে বুঝতে পারছি বুঝতে পারছি। অ্যাসেন্ডিং ট্রু মানে এটা হলো যে কি মানে অ্যাসেন্ডিং পর্যায়ে মানে বড় থেকে ছোট। কোয়ান্টিটি ওয়াইজ কোশ্চেন ঠিক আছে, আপনার লজিক ঠিক আছে, ওই জায়গায় জাস্ট কি হবে টোটাল সেলস হবে, ঠিক আছে। এই জি জায়গায় ভাই। এত কিছু লেখার দরকার ছিল না, এই জিনিসগুলো লেখার দরকার ছিল না। ওকে টোটাল এই জায়গা থেকে প্রথম থেকে দেখাচ্ছে, ওকে ঠিক আছে। আপনি টপ 20 কোশ্চেন ঠিক আছে। এখানে বলছে কি যে হোয়াট সিজন ইজ বেস্ট, বেস্ট সিজন দেখি, বড় থেকে ছোট আসছে। অ্যাসেন্ডিং ফলস আর হেড ও টপ এন্ড, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হোয়াট সিজন আর দি পারেস টু মান্থলি মান্থলি। ফাইনালি নাও আমি কি বলবো, আই এম গেটিং সামওয়ান দ্যাট তার কোনো ভুল পাচ্ছি না, মানে কি বলবো, ঠিক আছে। মানটা দিছে, স্টোরটাকে এই জায়গায় দিছে, এই জায়গায় বাম পাশে দিছে, বাম পাশে দিলে তো একই কথা একই কথা, কোনো সমস্যা নেই, গুড। কিছু জায়গায় ভুল পাইছি, বাট এটা আসলে আপনার ওই যে কোশ্চেন বুঝতে অসুবিধা হয়েছে, বাট লজিক্যালি আপনি প্রত্যেকটাতে টপ নচ কাজ করছেন, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। ভাই নিচে আরেকটা গ্রাফ করেছি, আরেকভাবে একটু চেক করবেন। এবারে সেলস স্টোর কি মান্থ, ঠিক আছে। না এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। যে এটা নিয়ে কনফিউশনে ছিলাম, ওই জন্য দুইটা রেখা দিছি। হ্যাঁ না আপনার লজিক ঠিক আছে, বাট কিছু জায়গায় কোশ্চেন না বোঝার কারণে আপনার লজিকটা ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে। দাদা একটা ছোট্ট প্রশ্ন, এই আপুর হোমওয়ার্কে দেখলাম আইডিএক্স মিন একটা ফাংশন ইউজ করছে। আইডিএক্স মিন উনি এটা হয়তো বাইরে থেকে কোথাও থেকে দেখে এটা করছে আর কি, আইডিএক্স মিনটা এটা দিয়ে কি ওই মিনিমাম নাম্বার মনে হয় বের করা বা ওই ধরনের কিছু আর কি। না, এটা দিয়ে আসলে আপনার ডাটা ফ্রেমের আইডিএক্স মিন মিনিমাম যেটা যদি, তাহলে মিনিমামের ইন্ডেক্সটা বের করে দেয়, ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেয়। হ্যাঁ রোটা নিয়ে আস। রোটা না, ইন্ডেক্স নাম্বারটা, ইন্ডেক্স পজিশনটা দিয়ে দেয়। হ্যাঁ এটা প্রয়োজন ছিল না, সমস্যা নেই। তারপর করছে ম্যাক্সের ক্ষেত্রে ম্যাক্সের ক্ষেত্রে ইন্ডেক্স পজিশনটা দিয়ে দেয়। ওকে জেনসন চাকমা কি আছে, জেনসন চাকমা আমি কিতাবটা দেখি। হ্যাঁ দাদা আছে। ওর পদে আমি খুবই স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্কস, জাস্ট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি কোয়েশনস, ঠিক আছে। জি কোয়েশন ভাই। যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার লজিক্যালি আপনি অনেক ক্লিয়ার, ঠিক আছে। আমি মানে অনেকে দেখছি যেমন নজরুল ভাই আছে, তারপরে আরো যে আছে, অনেকের লজিক্যালি খুব ক্লিয়ার তারা, ঠিক আছে। তো আপনারা অনেক দূর মানে ভালো, আপনারা ভালো পথে আগাচ্ছেন আর কি, ঠিক আছে। তো ট্রাই করেন এটা কন্টিনিউ করার জন্য। ফাইন ইয়ার ওয়াইজ টোটাল সেলস বরিশাল এন্ড সিলেট ডিভিশন, প্লট ডোজ বরিশাল এন্ড সিলেট। আপনার পড়ছে বরিশাল এন্ড সিলেট, বরিশাল এন্ড সিলেট, বরিশাল সিলেট আপনি করছেন, ঠিক আছে। এটা প্লট বলছে না, লিনিয়ার প্লট, ও লিনিয়ার প্লট। এটা কি কোয়েশনে ছিল নাকি? দাদা এটা তো মনে হয় আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল। হ্যাঁ ভাই। এটা হোমওয়ার্ক মডিউলে তো মনে হয় এটা না তো এরকম হোমওয়ার্ক ছিল। না দাদা। ও হোমওয়ার্ক এতক্ষণ যে 5টা কোশ্চেন দেখলেন ওইটাই ছিল হোমওয়ার্কের কোশ্চেন। আচ্ছা যাক, উনি এটা করছে ঠিক আছে, ওনার হোমওয়ার্ক জন্য দিলাম practice হলো। না এগুলা। তারপরে তারপরে এটা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন লিনিয়ার প্লট তো আপনার এটা ঠিক আছে, কোয়েশনটা ঠিক আছে, আমি এটাতে কোনো ভুল নাই, আপনি অ্যাবসলিউটলি খুব ভালোভাবে করছেন এটা, ঠিক আছে। এটা ছিল না আপনি করছেন, বাট এটা হয়তো বা যে যেটা যে অ্যাসাইনমেন্টে ছিল এটা ওই অ্যাসাইনমেন্টে এটাকে নিয়ে যাবে, ঠিক আছে। ওকে হ্যাঁ দাদা। find the year wise quarterly sales price in Dhaka, plot it into a scatter plot। এটা কি এটা কি ওই কোয়েশনে নাকি এই কোয়েশনের? এটা তো একজন বলেন আমাকে। এটাই কোশ্চেনের দাদা, এই কোয়েশনে, ওকে কোশ্চেনের হোমওয়ার্ক। আমরা এখন দেখি তাহলে কোয়ার্টার সেলস ইয়ার ওয়াইজ কোয়ার্টার সেলস। এই যে জেনসন ভাই আপনি ভুল করছেন, ইয়ারটাকে আগে দিবেন, হ্যাঁ কোয়ার্টারটাকে পরে দিবেন, ঠিক আছে। হ্যাঁ দাদা। আর রিসেট ইন্ডেক্স ইউজ করছেন, গুড, আপনার ইয়া ঠিক আছে, লজিক্যালি আপনার ঠিক আছে, জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং এ একটু মানে ইয়ার যেটা সবাই এখন ফেস করতেছে, ঠিক আছে। এই যে এই জায়গায় ইয়ারটাকে আগে দিছেন, অ্যাকচুয়ালি এই জায়গায় ইয়ারটা আবার এই জায়গায় আবার ইয়ারটা দিছেন, দেখেন আপনার তিনটা ডেটা আছে তাই না, তিনটা ডেটা আছে, তার মানে আপনার কি এক্স ওয়াই কিউ আপনার তিনটাই ফিল আপ হয়ে যাইতো তাই না। তো এটার জন্য তাহলে কি করতে হইতো,
নিচে ইয়ারটা দিচ্ছেন, ঠিক আছে, এই জায়গায় কি টোটাল প্রাইসটা, আর এই জায়গায় কোনটা দেওয়া উচিত ছিল বলেন তো দেখি, কোয়ার্টারটা, তাই না? কোয়ার্টারটা কোয়ার্টারটা এক্স্যাক্টলি আপনার এই জায়গাটা বলেছে, বুঝতে পারছেন? এটা হ্যাঁ মনে হয় আপনি ঠিকই জানতেন যে এখানে হয়তো কোয়ার্টারটা দিতে হইতো, বাট আপনি অজান্তে হয়তো বা ওই জিনিসটা কপি পেস্ট করতে গিয়ে ভুল করছেন, এরকমও হইতে পারে। ওকে, নেক্সট ওয়ান, টোটাল সেলস ইয়ার। এই জায়গায় সেম, না এই জায়গায় আবার ঠিক করছেন, এই জায়গায় কোয়ার্টার, জাস্ট ইয়ারটাকে নিচে কোয়ার্টারটাকে উপরে, ঠিক আছে? হ্যাঁ দাদা হোয়াট সিজন ইজ দ্য ওয়ার্স্ট? ওনার অবস্থা তো অনেক খারাপ এইটাতে। এটা কি একটু বলছে? কন্ট্রোল বার চার্ট বলছে, তাই না? বার চার্ট, হ্যাঁ ওকে, বার চার্ট বলছে। রিসেট ইন্ডেক্স করছেন, গ্রুপ বাই করছেন। আপনার একটা জায়গায় একটা জিনিস মিসিং হয়েছে, কোনটা জানেন? আমি একটা জিনিস আপনাদেরকে পড়াইছিলাম, ওই যে শর্ট করা, শর্টিং, তাই না? শর্টিং এর কোডটা মিসিং। শর্টিং এর মাধ্যমে তো আপনি টপ 5 বের করতে পারবেন, তাই না? তো আপনি যে দাদা শর্টিং করেন নাই, আলটিমেটলি আপনার গ্রাফটা খারাপ আসছে, বুঝতে পারছেন? তো আপনার হ্যাঁ দাদা শর্টিংটা করতে হবে। হ্যাঁ দাদা এই যে আইডিএক্স মিন ইউজ করছে, আপনি চেষ্টা করছেন, বাট আপনারা আসলে আমার যে ফাইলটা আছে, আমার ফাইলটা যদি চেক করতেন, আমার ফাইলে কিন্তু আছে। তো যারা আমার রেগুলারলি যারা আমার ফাইলগুলো দেখে, তারা কিন্তু ওই জিনিসটা বের করতে পারছেন, শর্টিংটা, বুঝতে পারছেন? তো এই জায়গায় আপনার ইভেন আপনার আরেকটু এই জায়গায় ইভেন আপনার এটা করার পরে আপনি হেড দিয়ে করতে পারতেন, এটা ডেটা কই, এটা ডেটা নাই। তো আপনার এখানে ডেটা রিপ্রেজেন্টিং মিসিং, বুঝতে পারছেন? তো কেউ একজন আছে, যেমন এই যে অর্পাদে, অর্পাদে আছেন, আপনি আছেন, আপনি একটা কাজ করবেন, আপনার যে ফাইলটা, আপনার ফাইলটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, আপনার ফাইল, তারপরে যাদের যাদের ফাইলে যারা গ্রুপে যাদেরটা হয়েছে, যেমন এই যে নজরুল ভাই, তারপর আরো কয়েকজন আছে যাদের গুলো হয়েছে, তারা একটু আপনাদের ফাইলগুলো একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ঠিক আছে? আপনারা ওইভাবে ইউজ করবেন এবং এই জিনিসটা আপনি চেঞ্জ করবেন, কারণ এটা কোনো না কোনো সময় গিয়ে আপনারা এটাকে কোনো না কোনো সময় গিয়ে আপনার চেক করবেন, ও আমি তো এই জায়গায় করছি, এটা পরে আপনার ওই জায়গায় আবার এটা কপি করতে গিয়ে আবার সেম জায়গায় সেম জিনিসটা ভুলটা করে ফেলবেন, ঠিক আছে? আবার এই যে বারবার আপনাকে ফ্যাক্ট টেবিল দিয়ে এটাকে কল করতে কেন হচ্ছে? উপরে তো আপনার কল করাই আছে, তাই না? বুঝতে পারছেন? এই যে উপরে এটা যেহেতু কল করা আছে, একবার কল করলে তো হয়ে যাচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন জেনসন? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এটাকে একবার কল করলে হয়ে যায়, এটাকে আর বারবার কল করতে হয় না, সেজন্যই তো আমরা হ্যাঁ পান্ডা দাদা ইউজ করতেছি। দাদা তো মূলত আমি ওই জিনিসটা দেখানোর জন্য দিছিলাম দাদা। না, দরকার নাই, এটা দেখানোর দরকার নাই, ঠিক আছে? এটা দরকার নাই আচ্ছা দাদা। দেখানোর, যত শর্ট ওয়েতে করতে পারবেন। এই জায়গায় স্টিল এই জায়গায় সেম ভুল, ঠিক আছে? গ্রাফ নট রিপ্রেজেন্টেবল, এটা ভুলটা হয়েছে, আপনি ওই যে ওই জিনিসটা মিসিং করে ফেলছেন, শর্টিং করা। শর্টিংটা মিসিং, শর্টিং করাটা। এবং আমার নিজের আগের ক্লাসগুলোতে আছে, 8 নাম্বার ক্লাস নাকি 7 নাম্বার ক্লাসে আছে, তাই না? এটা নাকি 9 নাম্বার ক্লাসে আছে? মোস্ট প্রবাবলি এটা মনে হয় 9 নাম্বার ক্লাসে আছে, তাই না? শর্টিং কি আছে এই জায়গায়? দাদা গ্রুপ বাই মার্চের মধ্যে আছে শর্টিং। ও, তাহলে গ্রুপ বাই মার্জের ভিতরে আছে। আমি মেবি ক্লাস দাদা আমি ক্লাস আমি 9 দেখছিলাম দাদা, মানে আপনি ক্লাসের ভিতরে আছে 8 বা 9 এর মধ্যে আছে। 8 বা 9 এর ভিতরে আছে। 9 আছে আপনারা আমি একটু এই যে এখানে দুইটা দুইটা ফাইল আছে না, প্রথম প্রথম দিন যেটা প্রথম দিনে মনে হয় আমি আপনাদেরকে দেখাইছি তোলে এটা। তো আপনারা এই জিনিসটা বারবার মিস করে ফেলছেন, ওই এই জায়গায় আছে, পাচ্ছে না খুঁজে, কন্ট্রোল এফ, বানান কি ভুল করলাম নাকি? এই যে চলে তো আসার কথা। হুম, এই জায়গায় কি এটা না, এই জায়গায় তো না নাকি? না, এই জায়গায় তো না, এটা ক্লাস 9-এ তো না এটা। কোনটা? মাস গ্রুপে না, এটা মোস্ট প্রবাবলি ম্যাটপ্লটলিব সিবনে হবে এটা। আমি এই জিনিসগুলো করাইছি আমি নিজে তো,
খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা মনে হয় ক্লাস 8-এ আছে, তাহলে মনে হয় এখানে তো নাই। ক্লাস 8-এ হতে পারে এটা। আমি কি এটা করাই নাই? আমার তো মনে আছে যে আমি করাইছি এটা। ক্লাস 8-এও খুঁজে পাচ্ছি না। টেইল আছে, এই যে টেইল হেড আছে, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, সিলেক্ট ডি টাইপস, মোড স্কিউনেস, ডি টাইপস। না, আমার কাছে আমার ক্লিয়ার ধারণা আছে আমি এটা করাইছি। এটা করাইছি মার্চ গ্রুপে, দেখি। আমি কি ওটা করাই নাই আপনাদের সর্টিংটা? ভাইয়া করানো হয়েছে শর্ট ইন্ডেক্স, আপনি করানো দেখেছেন? হয়েছে তো দাদা। তাহলে আমি নিজেই খুঁজে পাচ্ছি না কেন নিজের ফাইল দাদা ওই থেকে। যে ম্যাটলিব আর হচ্ছে সিবোর্ড, ওই ফাইলটার মধ্যে আছে। হ্যাঁ, এই ফাইলে এই যে তো head, থাকার কথা। এই যে দাদা হেড আছে তো, ওই যে ও সর্টিং। হেড আছে ঠিক। এই যে এসেন্ডিং সল্ট, এই যে শর্ট ভ্যালুস, ঠিক আছে। বুঝতে পারছেন জেনসন? এই যে দেখছেন ক্লাস 9-এর ম্যাটপ্লটলিব লাস্ট ক্লাসে পড়াইছি শর্ট ভ্যালুস এর মাধ্যমে। এটা করার হ্যাঁ পরে দাদা। কি এখানে এখানে টপ করে দিলে, হেড পাইপ করে দিলে তো টপটা চলে আসতো, তাই না? ওই হ্যাঁ জিনিসটা দাদা। আপনি মিসিং করে ফেলছেন। লাস্ট দুইটা তিনটা লাস্ট দুটো কোয়েশন। আর লাস্ট কোয়েশনটা কই? লাস্ট কোয়েশনটা প্রোডাক্টের উপরে, এই যে সিজন 1। এখানে হিউ নাই, হিউ কই? হিউ নাই। এটা আবার প্লট দিয়ে করছেন, এসএনএস ইউজ করবেন না কি জন্য? এসএনএস ইউজ করতে হইতো এটাতে। আচ্ছা, আমার লিখতে ভালো লাগতেছে না, লিখলাম না। আপনি বুঝতে পারছেন তো না? হ্যাঁ এখানে দাদা। এটা এসএনএস ইউজ করবেন, আর এখানে লিজেন্ড ইউজ করার জন্য হিউটা ইউজ করবেন। আর এইখানে স্ট্রোকটা এই জায়গায় ঠিক আছে, এটা সমস্যা হবে না। ওই ওই কি বলে এসএনএসটা ইউজ করলে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যেত গ্রাফটা। হ্যাঁ দাদা আর এসএমএস। এই দুটো ঠিক আছে। আর কারো কি মিস আছে? ইসরাত আমিন, ইসরাত আমিন আছে? আমার মিস ইসরাত আছে। আমিনটা একটু দেখে নি, তার ফাইলটা একটু দেখে নি। আজকে আর আমাদের ক্লাস করা হচ্ছে না, সমস্যা নাই, বাট আমরা কিন্তু নলেজ শেয়ার হচ্ছে, ঠিক আছে। কারণ পরের ক্লাসে আমাদেরকে এগুলো লাগবে। ইভেন আমরা যদি আমাদের লাস্ট যে মেন যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টটা করতে গেলে এই জিনিসগুলো লাগবে, বুঝতে পারছেন? তো সেজন্য আসলে প্রবলেম সলভিংটা খুবই ইম্পর্টেন্ট আসলে। ভাইয়া 32 পেজ থেকে। 32 পেজ থেকে? ওয়াও! আপনি পুরো পেজটাই দিয়ে দিয়েছেন নাকি? ভাইয়া আমি টাইমটা খেয়াল করি না তো, এটার উপরে কাজ করছিলাম তো তাড়াতাড়ি করে আর কি আচ্ছা, লাস্টে সমস্যা নেই। 32 কোশ্চেন কো এখানে? প্র্যাকটিস প্রবলেম উপরে এটাই? ভাইয়া বরিশাল আর, জি বরিশাল আর ইয়ার উপরে, সিলেটের উপর নিচে। হ্যাঁ এটার Text নিচে নাকি? জি জি এটা ভাইয়া। কোশ্চেন কই? কোশ্চেন কই? হোয়ার ইজ দ্য কোশ্চেন? ভাইয়া ওটা 37 থেকে স্টার্ট হয়েছে। জি এটা 37 থেকে, এখান থেকে? 32 তে ভাই এক্সট্রা একটা অ্যাসাইনমেন্ট ছিল আর কি, বরিশাল আর সিলেটের। আপু বরিশাল আর সিলেটের অ্যাসাইনমেন্ট না, হোমওয়ার্ক না তো, রাইট? না, উনি আগে করতেছে, সমস্যা নাই। উনি আগে করতেছে, সমস্যা নাই। হ্যাঁ, যেমন জেনসন উনিও ট্রাই করছে, ঠিক আছে, সমস্যা নাই এগুলো। ওকে, ইয়ার ওয়াইজ কোয়ার্টারলি সেলস, ঠিক আছে। ফর ইচ ভাইয়া স্টোর। একদম নিচে। এরপর সেকেন্ড কোশ্চেন কোনটা? এটা? ভাই একদম নিচে ওটা। এটা না, একদম লাস্টে ছিল ভাইয়া, লাস্টে 3টা কোয়েশ্চেন। লাস্ট 3 কোশ্চেন।
এটা স্টোর কে আপনার এটা হয় নাই, ঠিক আছে। ইয়ার ওয়াইজ হয়েছে। আমি মান্থলি বলছি না, মান্থলি ওই জায়গায় আপনি ইয়ার জি দিয়ে জি করছেন, হ্যাঁ, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছি। আর এই জায়গায় স্টোরটা কি হবে, নিচের দিকে স্টোরটা চলে আসবে, ইয়ারটা মান্থটা কি হবে, এই যে কিউ হিসেবে ওইটা চলে যাবে। তো আপনার এটা জি ভুল হয়েছে লজিক্যালি, বাট লজিক্যালি একটু ইমপ্রুভ করতে হবে আর কি। আর এটা বেস সিজনে এত কিছু আসতেছে কেন? আহ ডেটা কই, এটা ডেটা কই, ভাইয়া এটাই উপরে। ডেটা জি কই, এটাই ডেটা। ডেটা রিপ্রেজেন্টেশন মিসিং এখানে। ওর সিজন, আইটেম নেম ডিসেন্ডিং করছেন, ঠিক আছে, বাট এটার প্রাইসটা কই, প্রাইসটা দিয়ে তো ডিসেন্ডিং করবো তাই না? প্রাইস ভাইয়া লেফটে চলে গেছে। প্রাইস, আচ্ছা এটা ভেঙে গেল কেন? এটা কিভাবে পিডিএফ করছেন এটা? আচ্ছা ভাইয়া আমি ইয়াতে সমস্যা হচ্ছিল, কম্পিউটারের সমস্যা হওয়ার কারণে আমার অনলাইনে করা লেগেছিল জিনিসটা। ভাইয়া বামে হলো টোটাল প্রাইসটা ভেঙে গেছে। আচ্ছা আমি এটা বুঝতে পারতেছি না আসলে, গ্রাফ গ্রাফ দেখে তো আসলে বোঝা যাবে না, ডেটাটাই অ্যাকচুয়ালি মেইন বিষয়। ডেটাটা দেখলে বোঝা যাইতো যে আপনি ভালো ইয়া করছেন কিনা, ঠিক আছে। নেক্সট টাইম চেষ্টা করবেন যেন ক্লিয়ার কোড যেন খুব সুন্দর ক্লিয়ার প্রিসাইজ থাকে, ঠিক আছে। জি জি হাবিজাবি যেন কোনো কিছু লেখা না থাকে, দরকার নাই এত কিছু লেখা। তবে আমার ইস্তিয়া কলম কি আছে, ইস্তিয়া কলম? আছি দাদা। ইস্তিয়া কলম ডাবটা একটু দেখি। ইস্তিয়া কলমে কোনো কিছুই তো নাই, কোনো কিছু নাই ইস্তিয়া কলমের। আপনি যদি এটা ভুল করে থাকেন তাহলে আপনি পরবর্তীতে আমাকে প্রাইভেটলি আমাকে পাইথন পাঠিয়ে দিয়েন, আমি চেক করে দেখবো ওটা। দাদা আমারটা দেখেন একটু। ঠিক আছে দাদা, আমি আপনাকে ইয়া করছি। আমারটা শফিকুল ইসলাম। আসমিন তুলিন আহমেদ না, আপনারটাই তো? হ্যাঁ দাদা, আমি কমপ্লিটলি করতে পারিনি, টাইমটা খুব কম ছিল, সাবমিট করার সময় পাইনি ব্যস্ততার কারণে। ডাটাগুলো সাজাইছিলাম কিন্তু গ্রাফে পরিণত করার টাইম পাইনি। গ্রাফটা আমার মেইন বিষয় না, গ্রাফটা আপনি যেভাবে হোক করতে পারবেন, আজকের পারেন বা পরে করেন। জি আমার ডেটাটা মেইন বিষয়, আপনি ডেটা কতটুকু বুঝতে পারছেন, ডেটাটা দিয়ে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু বুঝতে পারছেন। ইয়ার কোয়ার্টার সেলস এটা ঠিক আছে। ফাইন্ড এ কোয়ার্টার ওয়াইজ, সেম কোয়ার্টার ওয়াইজ চাইছি, তাই বলে কি কোয়ার্টারটাকে আগেই দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ইয়ারটাকে আগে দিবেন, ঠিক আছে। একই কোয়েশন, আমি জাস্ট একটু ঘুরাই দিছি, বুঝতে পারছেন? আর কিছুই না। বুঝতে পারছি, আমি এটা বুঝতে পারছি, সেম কোশ্চেন ছিল। হোয়াট সিজন, ওটস ফর ওটস সিজন, তাই না? ওটস সিজন বলা হয়েছে। রিসেট ইন্ডেক্স দেন নাই, দেখেন রিসেট ইন্ডেক্স দেন নাই, একটু ভুল হয়েছে এখানে, রিসেট ইন্ডেক্সটা দেওয়া দরকার ছিল। ওটস সিজন কোয়েশনটা কো, ওটস সিজন এই জায়গায় আপনার ওটস সিজন, যেহেতু তেল দিলে তো হবে না, তেল দিলে নিচে তিনটা আসবে। এখন সে Q1 Q2 Q4 করে দিছে, এখানে দেখছেন 1392 ঢুকে গেছে, 1276 ঢুকে গেছে। সেজন্য কি দেওয়া উচিত ছিল, রিসেট ইন্ডেক্স দেওয়া উচিত ছিল। রিসেট ইন্ডেক্স দিলে তাহলে এটা রিসেট ইন্ডেক্সের পরে কি করা উচিত ছিল, এই শর্টিংটা করা উচিত ছিল, যে শর্টিংটা আমি কিছুক্ষণ আগে ওই যে ইয়াকে দেখাচ্ছিলাম, এই যে জেনসনকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। জি জি ওই জিনিসটা শর্টিংটা করা উচিত, দেন আপনি টেল করবেন কিনা হেড করবেন এটা আপনার ব্যাপার। শর্টিং করার পর অ্যাসেন্ডিং ফলস বা ডিসেন্ডিং ইয়ে করে হেড দিলে সাধারণত চলে আসে। লজিক্যালি ভুল হয়েছে। জি আর আপনি সব আনসারও করতে পারেন নাই। না দাদা, সব পাইনি। রূপা আক্তার
জি ভাইয়া। ওকে, রূপান্তরের কি বলবো, কোডটা কেন জানি ক্লিন কোড বলে মনে হচ্ছে, ক্লিন শিট বলে মনে হচ্ছে। ক্লিন শিটকে আমরা অলওয়েজ পছন্দ করি, ঠিক আছে, আমরা যারা প্রোগ্রামার আছে, কারণ আমরা হাজে হাজে মানে হিজিবিজি জিনিস আমাদের পছন্দ না, ঠিক আছে, কারণ এত কোড লেখা থাকে আমরা খুঁজে পাই না ওই কোডের ভিতরে, ঠিক আছে। অলওয়েজ ক্লিন শিট ইজ ম্যান্ডেটরি। তো টাইম শিট, ফ্যাক্ট টেবিল, রিসেট ইন্ডেক্স, স্ক্যাটার প্লট, ইয়ার ওয়াইজ, আলটিমেট আনসার, ইয়ার, কোয়ার্টার, টোটাল প্রাইস, গ্রাফ, ইয়ার, কোয়ার্টার। এখানে লিজেন্ড কই, হোয়ার ইজ দি লিজেন্ড? আবার লোড আইরিসটা কেন করলেন এখানে? আপনার এটা কি প্রয়োজন ছিল এই জায়গায়? অলরেডি তো উপরে আপনি মেনশন করছেন না এসএনএস, এই যে এসএনএস মেনশন করছেন না। লোড আইরিস মানে কি? আপনি আইরিশ ডাটা সেটকে লোড করছেন। দিস নট দি পার্ট অফ দি অ্যাসাইনমেন্ট। আপনি ভুলে কমেন নাই, আপনি এটা না বুঝে করছেন, বুঝতে পারছেন? তো এটা কিন্তু ধরা পড়ে গেছে আমার কাছে, ঠিক আছে। না বুঝে আপনি লোড আইরিশটাকে এই জায়গায় বলছেন, এটা প্রয়োজন ছিল না। আর এখানে এসএনএস এখানে যেহেতু হিউ নাই, তো আমি বুঝতে পারতেছি না এখানে কোনটা কোন কোয়ার্টার বা কোনটা কোন ইয়ার, আমি তো বুঝতে পারতেছি না। এখানে যেটা এই যে এটা কি Q1 নাকি Q2 নাকি Q4, এটা তো আমি বুঝতে পারতেছি না। সো দিস গ্রাফ ইজ নট রিপ্রেজেন্টেবল, ঠিক আছে, বেসড অন দিস কোয়েশন। এটা একটা গেল। তারপরে টোটাল সেলস প্রাইস ঢাকা, স্ক্র্যাপ লস, সেম জিনিস, একটা আগে এটা সামনে দিলে কোনো অসুবিধা ছিল না। আবার এই জায়গায় দিচ্ছেন আপনি, আবার দেখেন যে এই জায়গায় আপনি আবার ইয়ারটাকে ইয়ার করছেন, আবার ওই জায়গায় আপনি এই জিনিসটা করলে কোনো অসুবিধা ছিল না। ইয়ারটা অ্যাকচুয়ালি নিচে থাকবে, কোয়ার্টারটাকে লিজেন্ডে চলে যাবে, ঠিক আছে। লজিক্যালি আপনি ঠিক আছে, আপনি হয়তো কপি পেস্ট হয়তো না বুঝে অনেক কিছু করে ফেলতেছেন। একটু বুঝে বুঝে করার চেষ্টা করবেন, ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে আপনার করবেন। হোয়াট সিজন? ওটস, ওটস বলছে তাই তো। ওটসটা দেখি আমরা। অ্যাসেন্ডিং ফলস, অ্যাসেন্ডিং ফলস করলে কি হয়? ডিসেন্ডিং হলে তো এটা কি ওটস হয় নাকি বেস্ট হয় বলেন তো? কোয়েশ্চন তো আপনার উল্টা হয়ে গেছে, ওটস না তো। এই জায়গায় কি হবে? অ্যাসেন্ডিং ট্রু হবে এই জায়গায়, অ্যাসেন্ডিং ট্রু। এটা কি করছেন আমি কিছু বুঝতেছি না। টেল দিয়ে 1 দেখাচ্ছেন, ভাই আমি এখানে একটা ডাটা নিই। একটা দিলেও তো হয় নাই। ও আপনি টেল দিয়ে করছেন, আচ্ছা, অ্যাসেন্ডিং ফলস দেন লাস্টের দিকে টেল করে দিছেন নাকি? ওকে, টেল আপনি একটা দেখেছেন, বাট 5টা দেখালে ভালো হতো, ঠিক আছে। না আপনার এটা ঠিক আছে, 5টা দেখাবেন, ইউজুয়ালি 5টা দেখাবেন, ঠিক আছে। ভাইয়া প্রথমে 5টা দিয়ে করছিলাম, তারপর আবার একটা দিয়ে। আপনি মনে হয় হোয়াটসঅ্যাপ ফলো করছেন, বুঝতে পারছেন। আমি কোন একজনকে বুঝাইতে বলছিলাম যে লাস্টের দিকে, বুঝতে পারছেন। আপনি না মনে হয় ভাইয়া, ওইটা ফলো করে করছেন নাকি? প্রথমে বলছিলেন যে হেড 5টা না দিলেই আর চলবে। ওইটা হলো যে সে যেরকম কোয়েশ্চন করছে ওই ধরনের আনসার করছি আমি, বুঝতে পারছেন। বেস্ট, বেস্টের ভিতরে আপনি কিভাবে করছেন দেখি। বেস্টে এত হিজিবিজি কেন? আচ্ছা, আপনি যদি ওটসটা যদি পারেন তাহলে বেস্টটা কেন পারলেন না? হ্যাঁ ভাইয়া আমি ওখানে শুধু একটা ডাটা নিয়েছি, আর এখানে সবগুলো নিয়ে কাজ করছি। সবগুলো নিছেন, বাট এখানে হেড করে দিতেন তাহলে তো হইতো। এই যে বেস কোয়ার্টার ডট হেড দিয়ে দিতেন তাহলে কি 5টা চলে আসতো না? বুঝতে পারছেন। জি ভাইয়া, তো এখানে এই এখানে ভাইয়া হিজিবিজিটা তো আসার কথা ছিল না। নির্দিষ্ট করার ছিল না, তো তাই ভাবলাম হয়তো সবগুলো নিয়ে করতে হবে। বেস্ট মানে কি? এখানে হেড না, এই যে হোয়াট সিজন ইজ দ্য বেস্ট, বেস্ট মানে কি? বেস্ট মানে কি টপ, টপ খুঁজতেছে তাই না, টপ প্রোডাক্ট যেগুলো টপ সেলিং প্রোডাক্ট, তাই না? তো টপ সেলিং মানে কি? টপ এন, এন মানে কি? ইউজুয়ালি এন মানে হলো বাই ডিফল্ট 5, ঠিক আছে। তো এই জায়গায় জাস্ট আপনি আজকের কোডের ভিতরে গিয়ে আপনি ডট হেড দিয়ে দিবেন, ঠিক আছে, তারপরে এখানে ওইটাই চালাবেন, হয়ে যাবে। স্ক্যাটার প্লট, এটা দেখি স্ক্যাটার প্লটটা স্টোর কি। এখানে স্টোর কি মানে কি? ও টাইটেলটা ওইদিকে চলে গেছে। টাইটেলটা ওইদিকে চলে গেছে না নাকি? লিজেন্ডের ভিতর টাইটেল ইকুয়াল টু স্টোর কি মানে কি? হ্যাঁ, লিজেন্ডের ভিতরে টাইটেল ইকুয়াল টু স্টোর কি? না, এটা তো ঠিক হয় নাই। লিজেন্ড মানে কি? কোয়েশনটা কি ছিল? কোয়ার্টার দিয়ে এভারেজ সেলস অফ প্রোডাক্ট সেলস পার স্টোর। এখানে আপনি লিজেন্ড দেওয়া উচিত ছিল না, ডিরেক্টলি স্টোর কি দিয়ে দিলে অসুবিধা কি ছিল? বা এই যে এরকম এটা মান্থলি ডট, এটার ভিতর ডট স্টোর কি দিয়ে দিলে তো হয়ে যাইতো, তাই না? এটা তো ডেটা না, বুঝতে পারছেন, এটা একটা ভুল।
আর এই জায়গায় এসএনএস ইউজ না করে ম্যাটপ্লটলিব ইউজ করছেন। ভাই আমি আপনারা এখনো ম্যাটপ্লটলিবে পড়ে আছেন, আমি এসএনএস পড়ে শেষ করে ফেলতেছি, অনেকে এসএনএস করছে, আবার আপনি এই জায়গায় এসএনএস করে ফেলছেন, আবার ভাই এসএনএস এ আবার না এই ভাই আমি এসএনএস দুইবার কইরা দেখছিলাম এটা কিভাবে হয়। আবার এই এসএনএস টা যে করছেন এখানে হিউ নাই, এসএনএস এ হিউ থাকবে না, এটা কিভাবে হয়? এসএনএস এ হিউটা দিবেন, ঠিক আছে? হিউ না দিলে আমি কিভাবে বুঝবো যে এটা কি কোয়ার্টার 1 এর নাকি এটা কোয়ার্টার 2 বা এটা কি স্টোর 1 এর নাকি এটা স্টোর 2? আমি তো এটা বুঝতেছি না, তাই না? এই জায়গায় মানটা এই জায়গায় দেওয়া উচিত ছিল না, মানটা অ্যাকচুয়ালি হিউতে যাওয়া উচিত ছিল, নিচে কি থাকা উচিত ছিল, নিচে স্টোর থাকা উচিত ছিল, বা এই সাইডে বাম সাইডে স্টোর থাকা উচিত ছিল, টোটাল প্রাইসটা নিচে আসা উচিত ছিল, ঠিক আছে? জি ভাই। আপনার গ্রাফ রিপ্রেজেন্টেশনে আপনার ভুল আছে, আর আপনি ডাটা রিপ্রেজেন্টেশন আপনার ঠিক আছে। আর কারো কি বাকি আছে যাইটা আমি দেখি নাই? আমারটা বাকি দাদা। শফিকুল ইসলাম। শফিকুল। আর কারো কি আছে নাকি ওনারটাই লাস্ট? কোয়েশ্চন কই এখানে? প্রথমে কোয়েশ্চন ছিল। Find the quarter wise yearly. Okay, quarter wise yearly. Year, quarter, total price. এটার স্ক্যাটার প্লট করে, ও মাই গড, আপনি কি কি করে ফেলছেন? এত কিছু করা কি দরকার ছিল? দরকার ছিল না তো ভাইয়া। আপনি তো এখানে একটা মাছ বানাই ফেলছেন সুন্দরভাবে, এত কিছু করার দরকার ছিল না। বুঝতে পারছেন? যেখানে লিজেন্ড আছে, যেখানে হিউ আছে, ওখানে এত কষ্ট করে আপনার এত কষ্ট করে ডাটাকে ফিল্টারিং করার দরকার ছিল না। বাট আপনি এটা করছেন, আপনি এটা শিখছেন, এটার কাজটা কি শিখছেন, তাই না? নেক্সট টাইম এটা যদি কোথাও কাজে লাগে আপনি এটাকে কাজে ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা একটা বেস্ট দিক। বাট আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি এসএনএস ইউজ করতেছি, ম্যাটপ্লটলিব ইউজ করতেছি, তাদের নিজেদেরই লিজেন্ড টাইপের কিছু একটা আসছে, তাদের নিজেদেরই, বিশেষ করে এসএনএস এর তার নিজের হিউজ এটা, ওইটা তো অ্যাকচুয়ালি, তাই না? আপনার এইভাবে না দিলেও আপনার হয়তো, বাট এভাবে দিচ্ছেন, ঠিক আছে, ইটস ওকে, সমস্যা নাই। What season is the worst for each product? Worst. এটা ডেটাটা দেখতেছি আমি। আইডি মেইনটেইন করছি এটা। আইডিএক্স দিয়ে টোটাল প্রাইস 0 আসছে। 0টা তো হবে না, 0 হয় না। টোটাল প্রাইসটাকে অ্যাকচুয়ালি সাম করতে হইতো, কারণ এই জায়গায় কেন 0 আসছে বুঝতে পারছেন আপনি? বেজি চিপস তো সে একবার কিনছে এরকম না, দ্যাটস ওয়াই আইডিএক্স মিনের এই জায়গায় ইয়া নাই। আপনি এটাকে সাম করা উচিত ছিল, একটা অ্যাগ্রিগেট করে, বুঝতে পারছেন বিষয়টা? জি। তো সে অনেকবার কিনতে পারে, বুঝতে পারছেন? আর এই জায়গায় ইয়ারটারও প্রয়োজন ছিল না। কোয়েশনটা কি ছিল বলেন তো দেখি? হোয়াট সিজন ইজ দি ওয়ার্স্ট ফর ইচ প্রোডাক্ট? যার কারণে দেখেন সে ইয়ার ওয়াইজ সে অ্যাকচুয়ালি করছে, ইয়ারটাকে রিপ্রেজেন্ট করে বেসড অন সে কোয়ার্টারে গেছে, দেন সে আইটেম দিয়ে সে টোটাল প্রাইস দেখেছে, যার কারণে এটা কমপ্লিটলি ভুল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? ইয়ারটাকে না দিতেন তা একটু কোয়ার্টারের ডাটাটা ঠিক আসার কথা ছিল, তাও ঠিক আসে নাই। 6 টাকা তো সম্ভবই না, এটা অনেকেই কিনছে। এই যে ব্লু ডায়মন্ড আলমন্ডস দুইবার কিনছে, 2020 সালে কিনছে, 2019 সালে কিনছে, তাহলে কি হওয়া উচিত ছিল, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? এই জায়গায় এই জিনিসটা ভুল হয়েছে, যেটা রিপ্রেজেন্টেশন ভুল। যদি আপনার ওয়ার্ডসটা ভুল হয় তাহলে তো বেস্টটাও ভুল হবে, ঠিক আছে? আপনি বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা খুবই ক্লিয়ার যে আপনি একটা দোকানে বসে আছেন, দোকানে আপনার বস বলতেছে যে আমরা তো 5 বছর 10 বছর ধরে সেল করতেছি, কোয়ার্টারলি আমাদের এই টপ কোর্স প্রোডাক্ট গুলো কি কি, যেগুলো আমাদের ইতিহাসে খুব কমই বিক্রি করা হয়েছে, আমরা এগুলো নিয়ে কাজ করব। এবং আবার আপনি বললেন যে না, আমাকে বেস্ট প্রোডাক্ট গুলো দেখা, কোনগুলো বেস্ট প্রোডাক্ট, তখন আপনি ওইভাবে দেখাবেন, তাই না? তখন তো আর আপনি প্রত্যেকটা ইয়ার ওয়াইজ গিয়ে আপনি দেখবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। এটার ক্ষেত্রে আপনি সেম জিনিসটা করছেন, বাট একটা ভালো দিক যে আপনি স্টোরটাকে এই জায়গায় দিচ্ছেন, এভারেজটাকে দিচ্ছেন, বাট হিউ কই? এখানে হিউ নাই, মানে কি লিজেন্ডটা নাই, বুঝতে পারছেন? লিজেন্ডটা যেহেতু নাই তাহলে এটা কোন মাসের আমি তো বুঝতে পারবো না, তাই না? স্ক্যাটার প্লটের যে মেইন যে পার্ট টু কম্পেয়ার আইটেম বেসড অন ইয়ারলি বা বেসড অন কন্টিনিউয়াস ডাটা, ওই জায়গায় এটা মিসিং, বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে এই জায়গায়
সব জায়গায় আপনি ম্যাটপ্লটলিব ইউজ করছেন। আমি আপনাদেরকে দুইটা শিখাইছি, কি কি, ম্যাটপ্লটলিব আর একটা সিবন, তাই না? সিবনটা মোর অ্যাডভান্স, আপনার সিবন দিয়ে করা উচিত ছিল এই জায়গায়, ঠিক আছে? ইভেন আপনি ম্যাটপ্লটলিব দিয়ে করছেন, বাট এখানে আপনার লিজেন্ডটা নাই, দেখছেন? লিজেন্ডটা যদি দিতেন তাও ঠিক ছিল, লিজেন্ডটাও তো দেন নাই। কত মার্ক দেওয়া যায় আপনাকে? 5 দিয়ে দিলাম। আর কেউ কি আছেন এখানে যারটা এখনো ইয়া হয় নাই, মার্ক হয় নাই, মার্ক দেওয়া হয় নাই? দাদা ইফতেখার আলম একটু দেখবেন, আমি অন্য একটা ইয়া দিয়ে কনভার্ট করে দিয়েছি তো, একটু দেখেন রিসাবমিট করার ইয়া করছি, এটা হয়েছে কিনা একটু। রিসাবমিট দেখেন, আপনারটা কি আমি মার্ক করি নাই? না আমার ওটা পিডিএফটা ইয়ে হয়েছিল না, ব্ল্যাঙ্ক পেজ আসছিল। নামটা কই? ইফতিয়াক আলম, এটা না? ওকে, কোয়েশন কই? ওকে, ফাইন্ড ইট কোয়ার্টার ওয়াইজ। এটা ডেটা কই? হোয়ার ইজ দ্য ডেটা? ডেটা রিপ্রেজেন্টেশন মিসিং। ইয়ার 2024, ইয়ার 2024 আপনি এভাবে করছেন, এত কিছু কি করা উচিত, মানে দরকার ছিল না, বাট আপনি করছেন, ঠিক আছে? বাট আপনি বুঝতে পারতেছেন তো না এই জায়গায় কি করছেন আপনি। এটা আপনার কোনো না কোনো সময় কাজে লাগবে, সমস্যা নাই। মূলত আপনি ওখানে নিচে ইন্ডিকেট করেছিলেন যে অনলি পাইথন কোডে করার, তো ওইভাবে আর কি চেষ্টা করছি। পাইথন কোড মানে কি? এটা কি পাইথন কোড না? প্লটটা কি পাইথন কোড না? বুঝতে পারছেন? না তা তো জীবনটা অবশ্যই। কি পাইথন না? ডেফিনেটলি এগুলো অংশ। হ্যাঁ, ডেটা রিপ্রেজেন্টেশন মিসিং, এখানে প্রত্যেকটাতে ডেটা রিপ্রেজেন্টেশন মিসিং। টপ টপ 5 ওয়ার্স প্রোডাক্ট, আমি কিভাবে বুঝবো যে এটা টপ 5? আমি তো এটা বুঝতে পারতেছি না এই ডেটাটা দিয়ে। Q4 এ কোনটা টপ 5 ওয়ার্স প্রোডাক্ট বলা হয়েছে কোয়ার্টারলি, তো এখানে ওয়ার্স 5 প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের ইয়া কি, এটাও তো আমি বুঝতে পারতেছি না। তো র্যাঙ্ক করে এটা হয় না। আপনি অনেক চ্যাট জিপিটি অনেক কিছু ঘুরছেন, বুঝতে পারছেন? বা আপনি অনেক অনলাইন ঘুরছেন, ফাইনালি আপনি গেছেন, আপনি 50% কমপ্লিট হচ্ছে, 50% কমপ্লিট হয় নাই। তো এই ধরনের আর কি। what season quarter is the best for each product item? Data representation missing, আমি কিভাবে বুঝবো যে এটা top? ওখানে ডাটাগুলো প্রেজেন্ট হয়নি। তো এই জায়গাটা ইয়ে হয়েছে আর কি। এবারে সেলস মানটাকে দেওয়া উচিত ছিল এই জায়গায়, ঠিক আছে? মানটা এই জায়গায় হওয়া উচিত ছিল, এই জায়গায় এটা হওয়া উচিত। বাট আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ঠিক আছে, বাট এটা এই জায়গায় হওয়া উচিত ছিল, আর এটা মানটা এই জায়গায় হওয়া উচিত ছিল। কারণ আপনি কম্পেয়ার তো করতে পারবেন না, আপনি 17টা কি কম্পেয়ার করতে পারবেন একটার সাথে আরেকটা? স্কেটার প্লটটা ইউজ করা হয় কিসের জন্য? আমরা কম্পেয়ার করার জন্য, তাই না? তো ডেটা আপনার যদি 12টা যেটা থাকে, 12টাকে আপনি কম্পেয়ার করতে পারবেন। বাট আপনার যখন 20টা 30টা থাকবে, বা একটা দোকানে আপনার 1000+ প্রোডাক্ট, আপনি কম্পেয়ার করতে পারবেন স্কেটার প্লট দিয়ে ওই 1000+ প্রোডাক্ট? ডেফিনেটলি না। সেজন্য আপনার ওই 1000+ প্রোডাক্টকে কম্পেয়ার করতে আপনার মানটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন? তো এটাকে জাস্ট সোয়াপ করতে হবে আপনার। দাদা আমার এখানে যে ভুলটা ছিল, আমি কারেকশন করে নিচে স্টোর কি দিয়ে দিছি আর হিউতে মান্থ করে দিছি, যেটা এটা তো আসলে বলতে পারতেছি না, দেখে বলতে হবে, আমার এখন মাথায় ঢুকতেছে না। আর কারো কি আছে যাদেরটা মিস হয়ে গেছে, যাইটা আমি দেখি নাই? তাহলে দাদা আমি একটু অল্প একটু স্ক্রিন শেয়ার দেবো না ক্লাস, মানে আপনার রিভিউ করা শেষ হলে। দাদা জি শুনতেছি। দাদা আমি তো সাবমিট করতে পারিনি, তো আমি এটা যে সময় বুঝতে পারিনি সেটা হচ্ছে যে এটা যে আমরা করব, এটা কি বেসিক্যালি আমার যে ক্লাস ছিল লাস্ট ক্লাসটা ওইটার বেসিসে তো করবো নাকি, মানে যে ক্লাস যা যা দেওয়া ছিল? মেইনলি এটা একটা প্র্যাকটিস আর কি। লাস্ট ক্লাসে কিছু কিছু হোমওয়ার্ক রাখা হয়েছে, লাস্ট ক্লাস 9-এ আমরা যা শিখছি এটার উপর বেস করে এই কোয়েশন গুলো ছিল, এগুলো সলভ করার জন্য কোয়েশন গুলো ছিল আর কি। হ্যাঁ, তো এই আর কি, এটা ম্যান্ডেটরি না। তারপর আপনি যদি দেন আমি ডেফিনেটলি দেখবো। আমি ডেফিনেটলি করতেছি, আমি বেসিক্যালি ওই যে ওই ইয়েতে আছি, ওই কি বলে আপনার যে
সিবর্নটা আমি এখনো কাজ করতেছি ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন দাদা আমার কোশ্চেন হলো কি, আমার ডাটা সেট যেটা, এটা কি আমি আপনি যেটা আপলোড করছেন ওইটাই মানে হ্যাঁ ওই ডেটা সেটে, ওই ডেটা সেটে মানে একটাই তো ডাটা সেট নাকি না ডিফারেন্ট কিছু আছে ওটাতে? একটাই ডেটা সেট, একটাই ডেটা সেট। মানে ফার্স্টে যেটা প্রত্যেকদিন আমি সেম ডেটা সেটে আপলোড দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাবতেছিলাম কি যে আবার ডিফারেন্ট কিছু আছে নাকি, আমি যে বারবার বেশ কয়েকটা ডাউনলোড করছি। আপনি দেখেন ডাটা সেট একই। দেখে বুঝতে পারবেন। আচ্ছা আজকে তাহলে আমরা কিছু দেখলাম না, ঠিক আছে? তো দাদা আমি একটু স্ক্রিন শেয়ারটা দেব আপনারা দেখানোর পরে। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। ওকে স্যার দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনতেছি। জি, আমি যেগুলো যেগুলো প্রবলেম সলভিং করছি, আপনি তো বলেছেন যে লিঙ্কডইনে পোস্ট দিতে, এটা খুব ভালো থাকে। তো লিঙ্কডইনে পোস্ট আর কি মানে হ্যাঁ পোস্ট কিছু, দেন, লিংকডইনে পোস্ট হ্যাঁ দেন। পোস্ট ইভেন আমি পোস্ট দিয়েছি আর কি। পোস্ট দেওয়ার পরে আমার অনেক একটা মানে রিয়াকশন, তবে ইমপ্রেশন বাড়ছে। ইমপ্রেশন কিসের ভিত্তিতে বাড়ে একটু জানা আছে? ইমপ্রেশন এটা আপনি যত আপলোড দিবেন এই রিলেটেড যারা আছে তারা এটা তাদের কাছে এটা শো করে আর কি। আর আপনার যারা কানেকশন আছে তাদের কাছেও যায় এটা। এটা একটা ভালো দিক যে ফেসবুক যেরকম, ফেসবুক হলো যে নিজেদের ফ্রেন্ডসদের ভিতরে ইমপ্রেশন বানায়, ঠিক আছে? আর লিঙ্কডইনটা হলো যে আপনার কানেকশনের বাইরেও সে ইমপ্রেশন বানায়। একটা ফরেনার আমাকে রিয়েক্ট দিছে আর কি। এক্স্যাক্টলি। তো এই জায়গায় আপনি নট অনলি আপনি যেটা শিখছেন এটা আপনি পোস্ট দিবেন, বাট অলসো আপনি ভুল যেটা করছেন, ঠিক আছে? আমি এই জায়গায় করছি। নাও নাও আই এম আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ ডুইং উইথ দিস, এইভাবে এইভাবে এটা তো এটা তো, ঠিক আছে? এটা এইভাবে প্রবলেম সলভিং আর কি। প্রবলেম সলভিংটা দিবেন যে আমি এই জিনিসটা এখন শিখতেছি, এটা খুব ভালো দিক। তো আপনার এটার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় ডেফিনেটলি সে একটা লাইক দিবে। না এই প্রবলেমটা তো আমিও ফেস করছি, আমি একটা লাইক দিই, আমি এই জিনিসটা জানলাম। এই জন্য লিঙ্কডইনটা লাগে। এবং লিঙ্কডইনে যখন বড় বড় সিইওরা দেখে যে আপনি রেগুলারলি আপনি প্রবলেম সলভিং করতেছেন, রেগুলারলি আপনি পোস্ট দিচ্ছেন, রেগুলারলি ইয়ে করতেছেন, তো তারাও কোন না কোন সময় কি আপনার এখানে একটা লাইক দিবে। তো যখনই জন্য আমি এখন অ্যাক্টিভ থাকতেছি লিঙ্কডইন থেকে, আগে তো জানতাম না। যখনই তারা লাইক দিবে তখনই আপনি ইয়ে হবে। ইভেন আপনি চাইলে আমাকে মেনশন দিতে পারেন বা আমাদের কোম্পানিকে, তখন হবে কি আমাদের কোম্পানিটাও আপনার থ্রুতে রিচ পাবে। জি জি জি, অবশ্যই অবশ্যই এই জিনিসটাই। তো লিঙ্কডইনে আপনারা প্রচুর অ্যাক্টিভ থাকবেন। এটা নট অনলি আপনাকে হেল্প করতেছে, বাট অলসো আপনার পাড়া প্রতিবেশী যারা, যেমন আমি আপনার পাড়া প্রতিবেশী ধরেন, আমার আশপাশে যারা আছেন তাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে? মানে অনেকটা এরকম এরকম কথা আছে যে নোয়াখালীরা যদি বিদেশে যায় এরা এদের পরিবারের গ্রামে সবাইকে নিয়ে যায়। তো আপনার তো লিঙ্কডইনে আপনি যখন কাজগুলো করবেন এটা সবাইকে সে ভালো দিকে নিয়ে যায়। কিন্তু লিঙ্কডইন এখন বাংলাদেশিদের জন্য একটু ফেক হয়ে গেছে, কেন জানেন? লিঙ্কডইনে প্রচুর পলিটিক্যাল কথা চলে আসতেছে। লিঙ্কডইনটা ছিল হলো যে এটা ম্যাক্সিমাম দেখি আমি, জব রিলেটেড কম থাকে এখন, এগুলা হলো লিঙ্কডইনটা ছিল যে বেশি। এখন আরেকটা জিনিস হয়েছে যে কপি পেস্ট করা প্রোডাক্ট, ঠিক আছে? কেউ একজন পোস্ট দিছে ওটা কপি পেস্ট করে দিছে। যেমন অনেক সিইও দেখলাম এই যে কি নাম যেন, ওই যে বিডি জবস এর সিইও, কোথাও একটাতে কপি করে দিছে, এটা বলতেছে যে আপনারা এই ফাইবার আপওয়ার্ককে ছাড়েন, এখন এই জিনিসটা দেখেন। আর অনেক সময় জব রিলেটেড অনেক ভুল ভ্রান্তি থাকে, মানে ডিটেইলস কিছু থাকে না। এই জিনিসটা দেখতেছেন বা ও যে এই জিনিসটা কার কাছ থেকে কপি করছে সে তাকে তো এটা বুঝতে হবে যে আমি ওনার কাছ থেকে যে এটা কপি করছে এটা তো একজন বিদেশির কাছ থেকে কপি করছে। এখন বিদেশে যা তারা যে সাইট গুলোতে ইউজ করে এটা তো বাংলাদেশিরা কিন্তু কাজ করতে পারে না, জানেন আপনারা? অনেক জায়গায় বাংলাদেশিদের জন্য লিমিটেড থাকে, বাংলাদেশিরা কাজ করতে পারে না, ঠিক আছে? তো এই ধরনের অনেক সাইট আছে এই যে তারা এই জিনিসগুলো জাস্ট কপি পেস্ট করে বসাই দেয়, ঠিক আছে? এইগুলো ওর্স্ট। আমি এখন ইভেন ফেসবুকে এই জিনিসগুলো শুরু হয়েছে। ফেসবুকে যে বড় বড় ডাটা সায়েন্স কমিউনিটি গুলো আছে না, আগে এগুলোতে নলেজ শেয়ার হইতো, আগে এগুলোতে নলেজ ইয়ে হইতো। এখন কি আসে, এখন উল্টাপাল্টা কপি পেস্ট করা প্রোডাক্ট। লিঙ্কডইনে কপি করে একটা ভালো দিক পাইছে, এটাকে কপি পেস্ট করে দিছে, ঠিক আছে? আপনি মানে এইগুলো মানে কি বলবো আর কি, মানে এখন এই জিনিসগুলোর জন্য আমি আসলে মানে পছন্দ করতেছি না আর কি এই জিনিসগুলো। এটা ইয়াও নষ্ট হচ্ছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ঠিক আছে? দাদা তো আমাকে লিঙ্কডইনে আরেকটা বিষয় হলো যে লিঙ্কডইনে বাংলা কেন ইউজ করবে ভাই একজন মানুষ? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। ঠিক আছে আমার ট্রান্সলেশন আছে, তারপরেও বাংলা ইউজ করাটা যৌক্তিক না। আপনি ইংলিশে ইউজ করবেন, বুঝতে পারছেন? তো আপনি অলওয়েজ ইংলিশ ইউজ করবেন, ইংলিশে কথা বলবেন। আপনি ইংলিশ ভুল, হাজারটা ভুল হোক ইংলিশ, কোনো সমস্যা নেই, ইংলিশে আপনি ইয়ে করবেন, আপনার একদিক দিয়ে কমিউনিকেশন স্কিলও বাড়বে। দাদা লিঙ্কডইনে পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ তো অবশ্যই ইউজ করতে হবে।
হ্যাশট্যাগ ইউজ করলে করতে পারেন, আবার না চাইলেও করতে পারেন। হ্যাশট্যাগ কিরকম? হ্যাশট্যাগ আপনাকে র্যাঙ্কিং করায় আর কি, ঠিক আছে? জি যে আপনি ডাটা সায়েন্স দিলেন, ডাটা সায়েন্স হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাশট্যাগ পাইথন দিলেন, তো ওই পাইথন রিলেটেড যারা কানেকশনের যারা কাজ করতেছে, যেমন আমি পাইথন দিয়ে এক্স্যাক্টলি কাজ করি, এক্স্যাক্টলি দেখবেন তখন সে আমাকে এটা শো করাবে, বুঝতে পারছেন? তো হ্যাশট্যাগ ওইভাবে ইউজ করবেন, আবার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, তখন অনেক ঘোলাটে হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা খুবই মানে লিমিটেড 4 থেকে 5টার ভিতরে হ্যাশট্যাগ রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জি। তো এই জিনিসগুলো আপনি দিতে পারেন, যেমন আপনি ডে 1 দিতে পারেন, ডে 1 পাইথন, পাইথন দিয়ে এইভাবে দিতে পারেন, ঠিক আছে? আমি এই জিনিসটা শিখছি। ডে 2 এইভাবে দিতে পারেন। আপনি প্রত্যেক দিনের, আপনি লাস্ট যে কয়েকটা ক্লাসে যে পিডিএফ ফাইল দিছি, এগুলোকে আপনি শেয়ার দেন না, বুঝতে পারছেন? এগুলোকে আপনি শেয়ার দেন। আপনি এইভাবে বলেন যে আমি এই জায়গায় এই জিনিসটা শিখছি, যে নিউ থিং ইজ দ্যাট আমরা এখন ডাটাটা এইভাবে এক্সপোর্ট করতে পারি, এইভাবে এক্সপোর্ট করতে পারি। আপনি এক্সপ্লেন করেন, বুঝতে পারছেন? তখন মানুষ বলবে যে আপনি না কিছু শিখতেছেন। ইভেন আপনার এমপ্লয়িরা যদি আপনার সাথে কানেকশন থাকে না, তারা আপনাকে বলবে না সে তো কিছু শিখতেছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা নজরুল ভাই, আপনি কি দেখাতে চাচ্ছেন? আচ্ছা আপনি ওই যে মান্থ এবং স্টোর কি দিচ্ছেন নাকি? জি জি, আমি এটা নিচে দিয়ে দিছি। আপনি এটা বলছিলেন আর কি, আমার এটা এখানে মান ছিল আগে, তো হ্যাঁ, এটা কারেকশন করছেন, এটা আমি কারেকশন করে দিছি, তাই দেখালাম আর কি দাদা আপনাকে। এখন ঠিক আছে এটা? এটা তো এখন ঠিক আছে। আর আমি এটাকে একটু সাইজ বাড়াই দিছি আর কি দাদা, যাতে হ্যাঁ, সবগুলো কোনো ধরে। সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এটাই অ্যাকচুয়ালি ওকে দাদা, মডিফিকেশন বলে, এটাকে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বলে, যে আপনি কিভাবে আপনি এই জিনিসগুলো বুঝে কাজগুলো করতেছেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশন আছে? জি বা কেউ কি কোনো কিছু জানতে চাই? বা হ্যালো, কোশ্চেন গুলো সলভ করতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। ভাই আমার একটা কথা ছিল, আমার জি না জি, ফাইনাল এক্সাম চলতেছে, তো আমি নেক্সট 2টা ক্লাস একটু করতে পারবো না, একটু কনসিডার করা যাবে বিষয়টা? আপনি মেনশন করছেন আমাকে কোথাও, বলছেন ইয়ে করার জন্য? না মানে আমি আজকে আপনার থেকে জিজ্ঞেস করলাম, এরপর